হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেকদিন পর আসলে একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে একটা মজার ভিডিও। সেটা হচ্ছে মানে আমি একটা freelancer.com একটা রেস্টুরেন্ট মেনুতে কন্টেস্ট করছি। তা কন্টেস্ট করার পর আমি এরকম 2 স্টার দিছে, বাট 3 নম্বরে আছি, 2-3 অবস্থানে আছি। এই দুইটা ডিজাইনই আমার। কিন্তু আসলে এই দুইটা ডিজাইনই আমার, কিন্তু ডিজাইনটা দেখানো তো আমার মূল উদ্দেশ্য না। আমার মূল উদ্দেশ্য হচ্ছে এই ডিজাইনটা করার পরে বায়ার রিকোয়ারমেন্ট চেঞ্জ করে দিছে। এই দেখেন, ফুল রিকোয়ারমেন্ট চেঞ্জ করে দিছে। এই কিন্তু যারা নতুন ফ্রিল্যান্সার তারা অনেক সময় কি করে, জাস্ট এখানে দেখে এইভাবেই সব করে দেখেন। একটা জিনিস খেয়াল করেন, বায়ারের আগের রিকোয়ারমেন্ট ছিল 8.5/11, বাট ফোল্ডেড হবে। কিন্তু এখানে ম্যাক্সিমামগুলো কি করছে দেখেন, ওয়ান পেজের করছে। দেখেন ওয়ান পেজের, এই যে একটু লক্ষ্য করেন, ওয়ান পেজের করছে, যার কারণে এগুলোকে রিজেক্ট করে দিছে। এখানে অনেক ভালো ভালো ডিজাইনার আছে, মানে খুব সুন্দর সুন্দর ডিজাইনও করছে, এগুলো আমি দেখাতে পাচ্ছি না কারণ রিজেক্ট হয়ে গেছে। কিন্তু একটু খেয়াল করেন, এগুলো রিজেক্ট করছে। কেন রিজেক্ট করছে? কারণ আগের ডিসক্রিপশনে বায়ার লিখেছিল যে 8.5/11 ইঞ্চি ফোল্ডেড, মানে সে ফোল্ডেড করতে বলছে। যেমন এই যে আমি এই যে ডিজাইনটা করছি, আমারটাও ফোল্ডেড, বাট আমারটা আগের সাইজ। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন, আমারটা আগের কথা মতো ছিল বিধায় আমারটা এখনও রিজেক্ট করে নেই। কিন্তু বায়ার আবার আজকে নতুন করে একটা রিকোয়ারমেন্ট দিছে যে 5/7 ইঞ্চি ব্যাক অ্যান্ড ফ্রন্ট, এবং আগে লোগো দিয়েছিল না, এখন নতুন করে লোগো দিছে, যেটা ফ্রন্ট পার্টের লোগোটা দিতে হবে এবং কিছু পিকচার থাকবে, অ্যাড্রেস, ওয়েবসাইট, মোটোটা কি এটা আমি শিওর না, এটা বাইরকে আমি জিজ্ঞেস করবো, অ্যান্ড আওয়ার্স, মানে কোন সময় থেকে কোন সময়। তা এই হইলো বিষয়গুলো আপনারা একটু খেয়াল করেন। তা এখন এটা তো নতুন রিকোয়ারমেন্ট, তারপরেও আমারটা রিজেক্ট করে নাই। কেন করে নাই? কারণ আমি প্রথমে ওই রিকোয়ারমেন্ট বুঝে করছি। আমরা সাধারণত বাংলাদেশের ফ্রিল্যান্সাররা কি করি, কোনো রিকোয়ারমেন্ট না দেখে বায়ার কি বলছে ওটা দেখে মনে করেন যে মানে ঝাঁপায়া পড়ি। ঠিক আছে, এই হইলো আমাদের একটা সমস্যা। কিন্তু না, এরকম করা যাবে না, এইরকম করা যাবে না। তা সেই জিনিসটাই আজকে ক্লিয়ার করার জন্য আপনাদের সাথে আমি এই ভিডিওটা শেয়ার করতেছি। আচ্ছা, আচ্ছা, আমি তাহলে এই ডিজাইনটা শুরু করি। এবং যেহেতু আমার কন্টেন্ট অলরেডি তৈরি করা আছে, যার কারণে খুব বেশি সময় লাগবে না এই ডিজাইনটা তৈরি করতে। আমি একটু বেশি কথা বলতেছি এই কারণে যে আপনাদের পরিপূর্ণ একটা ক্লিয়ারেন্স ধারণা দিচ্ছি। বায়ার যখন উইন করবে তখন এই যে সে এই পার্টটা করে নিবে। এখানে দুইটা যে ওয়ালে সেট আপ করে কিছু ব্যানার আছে, ব্যানার বলবো না, এটাকে ডিসপ্লে বলে। সাধারণত বড় বড় রেস্টুরেন্টে গেলে আপনারা দেখতে পারবেন যে ওয়ালে ডিসপ্লে করা থাকে অনেক বড় বড় ব্যানার, ওখানে বিভিন্ন আইটেম থাকে, ইমেজের সাথে রেটটাও থাকে, কোনো সমস্যা নেই। তা সেই জিনিসটা এখানে করা আছে, কিন্তু বায়ার বলে দিছে যে আগে এটা করতে, যে এটাতে যে উইন হবে তার দ্বারা এটা করায় নেবে, যার পরিমাণে বেশি না, মাত্র 12,000 প্লাস টাকা দিবে। ঠিক আছে, এটা খুব বেশি অ্যামাউন্ট না, তারপরও 12,000 প্লাস অ্যামাউন্ট, মানে বাংলাদেশি টাকায়। আচ্ছা, বায়ার এই একটা ওয়েবসাইট দিছে, আমরা ওয়েবসাইটটা একটু দেখলাম, দেখে একটু প্রাথমিক একটা ধারণা নিলাম। এই যে তার লোগো, এই যেটা লোগো, সুন্দর একটা ওয়েবসাইট, মোটামুটি পপুলার। অ্যান্ড এখান থেকে আমি অলরেডি এই সবগুলো ডাউনলোড করে ফেলেছি। আমি এখন সরাসরি ডিজাইনে চলে যাই। আচ্ছা, আমি ইলাস্ট্রেটরটা ওপেন করলাম, আমি এখানে নিয়ে আসবো 5/7 ইঞ্চি বলছি, তা আমি 5 ইঞ্চি বাই 7 ইঞ্চি নিলাম, 5/7 ইঞ্চি। অ্যান্ড ব্লিড, যেহেতু এটা অনেক ছোটো, এটা 7 ইঞ্চি, যেহেতু এটা অনেক ছোটো, এই জন্য আমি ব্লিড নিলাম 125.125, এবং বড় হলে আমি নিতাম 0.25 নিতাম, সিএমওয়াইকে দেন ক্রিয়েট। আচ্ছা, এই অবস্থায় থাকলো। আমি সাধারণত কি করি, আমি একটা সহজ শর্টকাট দেখাই। অনেকে অনেকভাবে এই ব্লিড এরিয়া, সেফটি এরিয়া নেয়, আমি আমার আমার পদ্ধতি দেখাই। আপনারা সরাসরি এইভাবে রুলার টানবেন, একটা শেপ নেবেন, এখান থেকে স্টকটা অফ করে দিবেন, একটা এখান থেকে শেপ ক্রিয়েট করবেন। সরি, হইল না কেন? আচ্ছা, শেপে ক্লিক করে নিই, এখান থেকে একটা শেপ নেবেন, একদম এই বরাবর শেপ। দেন এই শেপটা অন্য একটা কালার দিই যাতে বুঝতে সুবিধা হয়। এই শেপটাকে কী করবেন, টেনে এইখানে নিয়ে আসবেন, একদম সহজ কথা। অনেকে এই
পাতে যায়, অফসেট পাত, এটা করে সেটা করে, টাইম নষ্ট, আমি মনে করি টাইম নষ্ট। দেখেন আমি যদি খুব সহজেই এটা এখানে দিতে পারি, ওই কর্নারে একটা দিলাম, এখন এই কর্নারে একটা দিব, শেষ আমার ঝামেলা, সমস্ত ঝামেলা শেষ। কত শর্টকাটে ইয়া করা যায়। আসলে কাজের শর্টকাট খুঁজতে হবে, যে যত শর্টকাটে কাজ শেষ করতে পারবে, সময় বাঁচবে যার, সেই তো তত এক্সপার্ট। আচ্ছা এই দেখেন আমার খুব সহজে হয়ে গেল। এখন আমি কি করতে পারি, আমি চাইলে এখানেও একটা, যেহেতু আমি এই পাশে একটা দিছি, আমি এই পাশে আর একটা দিই, এই পাশে একটা দিই। আমি রুলার এটা দিলেও হয়, না দিলেও হয়, তবে ব্যাপার না, তবে আমি দিয়ে দিলাম আপনাদের বোঝার জন্য। ওকে, এখন আমি কি করব, একটা শেপ নিব, একদম ব্লিড এরিয়া পর্যন্ত একটা শেপ নিব। ওকে, এই শেপটার কালার দিব আমি হোয়াইট। আমি এটাকে লক, সরি, আমি এটাকে লক করে ফেলবো, Ctrl+2 দিয়ে লক করে ফেললাম। আচ্ছা এখন আমি যে পুরোনোর যে ডিজাইনটা করছি সেই ডিজাইনটা আমি নিয়ে আসবো। পুরোনো ডিজাইনটা কোথায় আছে, এখানে মনে আছে দেখি, হ্যাঁ আমি এই ডিজাইনটা নিয়ে আসি। দেখেন একটা ডিজাইন করার সময় কত কিছু করতে হয়, আপনারা তো ডিজাইন আইডিয়া পান না, কারণ আপনারা কোনো কিছু নিয়ে রিসার্চ করেন না বা একটু পরিশ্রম করেন না। এখানে একটু জিনিসটা খেয়াল করেন, আমার একটা ডিজাইন করতে কত এলিমেন্ট আমি ইউজ করছি, কতগুলো কালার ইউজ করছি, আমি এক এক সময় এক একটা কালার এখানে নিয়ে আসছি, আসার পরে টেস্ট করছি যে কোন কালারটা একটু আই ক্যাচিং হয় বা বায়ারের চোখে ধরে বা বায়ার চাচ্ছে বা বায়ারের ব্র্যান্ডিংয়ের সাথে যায়, এই ধরনের একটু রিসার্চ করতে হবে। দেখেন এখানে আমার জিনিসটা হিজিবিজি মনে হচ্ছে, বাট হিজিবিজি হলেও আমি এখান থেকে সমস্ত কিছু নিয়ে কাজটা করছি। আমি যদি এখন এগুলো ডিলিট করে দিই, কেউ আমাকে না করবে? দেখেন আমি এগুলো যদি এখন ডিলিট করে দিই, কেউ আমাকে না করবে? কেউ না করবে না। বাট কিন্তু আপনাকে ডিজাইন করার সময় এরকম করতে হবে। আমরা সাধারণত কি করি, এখানে একটা শেপ নিয়ে আসার পর এখান থেকে কালার নেওয়ার ট্রাই করি, কিন্তু এখানে তো সমস্ত কালার থাকে না, কিছু কিছু কালার আছে যেগুলো তৈরি করতে হয় আপনাকে, ঠিক আছে? সেই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে। আচ্ছা তা ওকে, আমি তাহলে এখন ইয়াতে চলে যাই, দেখি আমি লোগোটা নিয়ে আসি। আমি একটা লোগো ডাউনলোড করছি, লোগোটাকে, এই যে লোগোটা, কিন্তু লোগোটা এম লেটারটা কি ফন্ট, ফাইন্ড ফন্ট, দেখি কি ফন্ট চাচ্ছে, লবস্টার, থিঙ্কিং, ওপেন সেন্স, সেমি বোল্ড। আচ্ছা থিঙ্কিং আর লবস্টার ডান করলাম। আচ্ছা আমি ওই ফন্ট দুটো নিয়ে আসি, দেখি আমি আবারও নিয়ে আসতেছি, লবস্টার না কি যেন দেখলাম, লবস্টার ফন্ট, ফন্ট ফ্রি ডাউনলোড। লং স্টার হলো কেন, লবস্টার নাকি? এই যে লবস্টার ফ্রি ফন্ট ফ্যামিলি, আমি ফন্টটা ডাউনলোড করি, কারণ বাইরের রিকোয়ারমেন্ট যেহেতু এটা, এই ফন্টটা না দিলে তো সমস্যা, বাইরে অ্যাকসেপ্ট নাও করতে পারে, ঠিক আছে না? আচ্ছা আমি এটাকে ওপেন না করে আমি লোগোটাকে আবার নিয়ে আসি, তাহলে ফন্টগুলোর নাম আমি আবার ভালো করে জানতে পারবো, ঠিক আছে? আচ্ছা ফাইন্ড ফন্ট, এখানে কি, হ্যাঁ লবস্টার রেগুলার, থিঙ্কিং অফ বেটি, থিঙ্কিং অফ বেটি ফন্ট, এই যে দেখছেন, মানে গুগলে আসার সাথে সাথে মানে আপনারা এই জিনিসগুলো এইভাবে কালেক্ট করবেন, কারণ এগুলো হচ্ছে প্রফেশনাল ফন্ট এবং এগুলো বায়ার চাচ্ছে, এই ফন্টগুলো তো আপনাদের দরকার। থিঙ্কিং অফ বেটি, আর কি ফন্টটা চাচ্ছে দেখি, ওপেন সেন্স সেমি বোল্ড। আচ্ছা ওপেন সেন্স সেমি বোল্ড তো আমার থাকার কথা, আচ্ছা যেহেতু নাই আমি ধরে নিলাম আমার কাছে নাই, তো সুতরাং আমি এটা ডাউনলোড করে নিই, সমস্যা কি? ওপেন সেন্স সেমি বোল্ড, এই যে ওপেন সেন্স সেমি বোল্ড ফন্টটা চলে আসছে, ওপেন সেন্স ফন্ট, এটা হচ্ছে রেগুলার নাকি দেখি, এখান থেকে ও এখানে সব আছে, সেমি বোল্টল সব আছে, তাহলে তো ওপেন সেন্স আমার তো আছে, সমস্যা নেই। আচ্ছা তারপরেও আমি এই যে কটা ফন্ট আমি এখানে ডান করলাম, যে কটা ফন্ট আমি নিলাম, লবস্টার, ওপেন সেন্স, থিঙ্কিং, এই সব কটাকে আমি এক্সট্রাক্ট হেয়ার দিলাম,
দেওয়ার পরে আমি ফন্ট কোডটাকে ইনস্টল করে নিই। এইখান থেকে কোডটা আর কোথায় গেল? এই যে থিঙ্কিং ফন্ট, ওকে, এই কোডটাকে আমি ধরে আর ইনস্টল করে রাখলাম। একটু সময় দিতে হবে আপনাদের কাজে, একটু সময় না দিলে অনেকে শর্টকাটে অনেক কিছু করতে চায়, কিন্তু আসলে শর্টকাটের দিন শেষ। শর্টকাটের দিন আগে ছিল, 2 4 5 10 বছর আগে ছিল যে যা পারতেন তাই বাইরকে দিলেই বাইরের খুশি, কারণ তখন এতটা প্রতিযোগিতা ছিল না। কিন্তু বর্তমানে অনেক প্রতিযোগিতার যুগ, যার কারণে আপনাকে প্রতিনিয়ত মার্কেটে টিকে থাকতে হলে প্রতিনিয়ত কি করতে হবে? লবস্টার রেগুলার, এখান থেকে লবস্টার, হ্যাঁ ওকে। দেখেন এই যে ফন্টটা আমি দিলাম, এটা দিব আমি এই যে ইয়া ফন্টটা, এটাকে আনগ্রুপ করি আগে। এই যে এটাকে দিব ওপেন সেন্স সেমিবোল্ড, আমি আবারও দিই ওপেন সেন্স সেমিবোল্ড, ওপেন সেন্স সেমিবোল্ড। এখন দেখেন এটা ওকে হয়ে গেল, আমার লোগোটা এখন ঠিক থাকলো। আমি এখন গ্রুপ করে নিলাম, ওকে। আচ্ছা, এখন আমরা এই ডিজাইনটা করবো। এখন বায়ার দেখেন কি বলছে যে আপনার ফ্রন্ট পার্টে লোগো থাকবে, এই যে ব্যাক উইল বি মেনু, মানে মেনুতে যা যা আছে সেটা ব্যাকে থাকবে, বাট ফ্রন্টে থাকবে আওয়ার লোগো, মানে আমাদের লোগো, পিকচার অ্যান্ড ডিশেস, মানে খাবার দাবার যা কিছু আছে এগুলো নিয়ে একটা কিছু সাজাইতে হবে। ওকে, আমি খাবার দাবার আমার অলরেডি ডাউনলোড করা আছে, যেহেতু আমি পূর্বে কাজ করেছি। তা আমি এখন দেখি একটু মডিফাই করব বা একটু সাজানোর চেষ্টা করব। তা আমি কিছু ইমেজ নিয়ে আসার চেষ্টা করি, দেখি কোন ইমেজটা আমার কাছে ভালো লাগে। এখানে অনেকগুলো ইমেজ আছে, আমি একটু দেখি। আচ্ছা আচ্ছা, বার্গার টার্গার থেকে শুরু করে অনেক কিছু আছে। এরপরে এটা কি? এটাও তো বার্গার, বার্গার টাইপ কিছু একটা। এই যে সরি, এটা ব্যাকগ্রাউন্ডটা ভালো রিমুভ হয়নি, এই যে এটা ব্যাকগ্রাউন্ডটা ভালো রিমুভ হয় নাই, এটা নেওয়া যাবে না। আমি অন্য আচ্ছা একটু বড় করে দেখি, ভিউ থেকে লার্জ করে দিই, তাহলে ওগুলো বড় দেখতে পাবো। আমার দেখার সুবিধার জন্য এটা করলাম আর কি। আচ্ছা, আমি আর কিছু দেখি, দেখি কোনটা ভালো লাগে। এটা দেখি কেমন হয়, এটাও খারাপ না, সুন্দর একটা জিনিস। আচ্ছা, এখান থেকে আমি একটু কনসেপ্ট নেই, আবার একটু কনসেপ্ট নেই আমি, অথবা আমি এইখানে যে ইমেজগুলো ইউজ করছি এখান থেকে যে কোনো একটা ইমেজ আমি নিতে পারি, এটাই বেটার হবে, আশা করি খারাপ হবে না। তাই মনে করেন এরকম একটা ইমেজ আমি ইউজ করব, তো এই ইমেজটা নিয়ে আসার জন্য প্রথমে এই যে এই টেক্সটগুলা, সরি, আমরা তো প্রথমে ফ্রন্ট পার্ট করব। ফ্রন্ট পার্টে থাকবে আমাদের লোগো। আমি তাহলে লোগোটাকে নিয়ে যাই, লোগোটাকে এখানে নিয়ে আসি, এখানে থাক লোগোটা। আমি এটাকে এখন ডিলিট করি। এখন দেখেন, যেহেতু আমরা আগেরটা আমরা আমাদের মতো করছি, এখানে অন্য কালারগুলো কম্বিনেশন করে ফোটানোর জন্য ব্যাক পার্টে, কিন্তু ফ্রন্ট পার্টে আমাকে সবসময় বায়ারকে ফোকাস করতে হবে, মানে বায়ারের ব্র্যান্ডিংটা ফোকাস করতে হবে। এখানে দেখেন ইয়েলো এবং রেড, ডার্ক রেড যেটাকে বলে, এই রেডের কম্বিনেশনে ডিজাইনটা করছে। সুতরাং আমাদেরকে এই ডিজাইনটার কম্বিনেশন করে আমাদেরকেও একটা ডিজাইন করতে হবে। তা এখন আমি একটু দেখি কি করা যায়। আমি একটা বিগ সাইজের ইমেজ নিয়ে আসার চেষ্টা করি, যেটা আমি ব্যাকগ্রাউন্ডে ইউজ করব। ইমেজটা কোনটা ইমেজ আনা যায়, আমি একটু দেখি, একটু খুঁজি। আচ্ছা, এই ইমেজটা আমি ফুল ব্যাকগ্রাউন্ডে যদি ইউজ করি, দেখি ফুল ব্যাকগ্রাউন্ডে যখন ইউজ করতে যাবো ওটা কি ভালো লাগবে, দেখি আগে একটু। আমি এটাকে ফুল ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করব। এটা দেখেন এই যে ব্লিড থেকে চলে গেছে, আমি এই জন্য এটাকে একটু সমান করে নিব। আর আমি সবসময় কাজে একটু টাইম বেশি দিই, কারণ আমি সবসময় কাজ পারফেক্ট কাজ করার চেষ্টা করি, যাতে আমার কাজে পরবর্তীতে কেউ ভুল ধরতে না পারে।
এই জিনিসগুলোই হচ্ছে গুরুত্বপূর্ণ। ডিজাইন অফ প্রিন্সিপাল হচ্ছে এগুলো। এগুলো আপনি যে যত মিস করবেন তত সমস্যা। আমি এই ডিজাইনটাকে কপি করে রাখবো, কপি করে রেখে এটার সাথে এটাকে আমি ক্লিপিং মাস্ক করে দিলাম। তার আগে আমি ইমেজটাকে ইমবেড করে নেব। সরি, আমার ইমেজটা অলরেডি ইমবেড করা আছে। আমি এটাকে ধরে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে নিলাম। ওকে, এখন আমি যেটা কপি করছিলাম কন্ট্রোল এফ দিয়ে সেটা ফ্রন্টে পেস্ট করলাম। পেস্ট করার পর আমি একটা কালার ইউজ করব। এখন দেখি কোন কালারটা এখানে যায়। আমি একটা ব্ল্যাক কালার দিব এবং ব্ল্যাকটা ফুল আছে কিনা আমি এখান থেকে 0 0 0 0 করে দেবো। একদম আর একটা 0 হবে মেবি। একদম ব্ল্যাক, এখানে কোনো ইয়া নেই, অন্য কোনো কালার নেই। আমি এখান থেকে একটু অপরচুনিটিটা কমাই দেবো। এখন কেন এই কাজ করলাম, কারণ এটা ফুল ইয়া থাকলে এখান থেকে আমার লোগোটাকে ফোকাস হবে না। এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে, কারণ লোগোটাকে তো আমাকে ফোকাস করতে হবে। এত বড় লোগো অবশ্যই ভালো লাগবে না, আমি আর একটু ছোট করি। আচ্ছা, এখন দেখি আমি এটাকে অপরচুনিটি কমাইলে ভালো লাগে নাকি বাড়াইলে ভালো লাগে, আমি এটা এখন দেখব। তো অবশ্যই বেশি কমানো যাবে না, কারণ পিছনের ব্যাকগ্রাউন্ডটা যদি কিছুই না দেখা যায় তাহলে তো আপনার ওটা দেওয়ার কোনো মানেই হয় না। তা আমি দেখি এই রকম রাখি, আপাতত একটু বোঝা যাচ্ছে। কিন্তু আমি আরও কাজ করবো। এখন এইগুলোকে ধরে আমি লক করব, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম এগুলা নিচেরগুলা। এখন এই উপরের গুলাতে আমি একটু ছোট্ট কাজ করব, সেটা হচ্ছে এখানে আমি আরও কিছু ইমেজ ইউজ করব। 3টা ইমেজ আমি এখানে ইউজ করতে পারি। যেমন আমি একটা কি শেপ নিব, আমি এখানে 3টা আইটেম নিব। দেখি আমি কোন আইটেমটা আমার ভালো লাগে। এটা একটা থাকবে, বাট এটা একটু ছোট থাকবে, একটু নিচে থাকবে। এটা একটা আইটেম। আর একটা আইটেম হচ্ছে আমি এটাকে একটু রাউন্ড করে দিই। আমি এটাকে শিফট ধরে একবার ঘুরাই। আচ্ছা, আমি এটাকে যদি আরেকটু রাউন্ড করি, মানে এটাকে নিলাম, এটাকে নিলাম। এখন এটাকে যদি আমি একটু ছোট করে রাখি, এটাকে যদি এইভাবে দিতাম, সরি, মনে করেন আমরা এখানে মনে করেন 3টে ইমেজ আছে। এখন আমি একটু দেখবো যে কোনটা ভালো লাগে, তা আমি এইটা আমি প্রেফার করতেছি, আমি এইটাকে নিয়ে আসব। এটাকে আমি আর একটু ছোট করি, ছোট করে আপাতত এখানে নিয়ে আসি। এখানে সাজানোর পরে আমি দেখবো যে কোনটা আমার কাছে ভালো লাগে। আমি তো বারবার বলতেছি আপনারা ক্রিয়েটিভিটি খোঁজেন, কিন্তু ক্রিয়েটিভিটি তো মায়ের পেট থেকে আসবে না। ক্রিয়েটিভিটি এইভাবে কাজ করার সময় তৈরি হবে। এই যে দেখেন, এটাই হচ্ছে ইউনিকনেস, ঠিক আছে? তো আমি এটাকে ধরে একটু আমি সরিয়ে দিই, কারণ আমি এখানে একটা স্টক ইউজ করব। আরেকটু সরিয়ে দিই, আর এটাকে ধরে আমি এটুকু সরিয়ে দিই। মানে এখানে যতটুকু আছে, এখানে যতটুকু ফাঁকা আছে আমি এখানে ততটুকু ফাঁকা রাখার চেষ্টা করলাম। এই 3টাকে ধরে আমি মিডল অ্যালাইন অ্যান্ড এই যে এই মিডল অ্যালাইনটা ঠিক করে নিলাম। ঠিক করে নেওয়ার পরে আমি এইটাকে ধরে একটু নিচে নামা দেবো। আমার চোখের ইয়াতে যতটুকু আমার ভালো লাগে ততটুকু। এখন কি করব, এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে রাখবো। রাখার পর এখানে আমি একটা ইমেজ পেস্ট করব। সেই ইমেজটা দেখি কোন ইমেজ, প্লেস। এটা আবার কোন সাইড, অসময়ে কল আসে। আচ্ছা, আমি সরি, একটা কল আসছিল, আমি দুঃখিত। আমি এখানে কিছু ইমেজ নিব। যেমন আমি এই বার্গারটা নিয়ে আগে এখানে একটা বার্গার নিতে পারি। আচ্ছা, আমি বার্গারটা নেওয়ার পরে আমি কি করব,
এই বার্গারটা নেওয়ার পরে এখান থেকে আমি ইমবেড করে দিব। ইমবেড করার পর আমি এটাকে একটু নিচে দিয়ে এইটাকে আমি হোয়াইট কালার করে দিব। হোয়াইট কালার করে দিয়ে এটাকে আমি মাঝখানে রাখবো। কিন্তু এটাকে মাঝখানে রাখার পরে আমি ইফেক্ট থেকে একটা শ্যাডো ভাব দিব। ইফেক্ট থেকে স্টাইল, স্টাইল থেকে শ্যাডো। আমি প্রিভিউটা অন করি, একটা শ্যাডো চলে আসছে। আমি এখান থেকে আগে পিক্সেল করে দিই, কারণ অনেক বেশি শ্যাডোর পরিমাণটা অনেক বেশি হয়ে গেছে। আমি এখান থেকে ড্রপ শ্যাডো এখান থেকে একটু কমাই দিই, প্রিভিউটা অন করি, আর একটু কমাই, আর এখান থেকে স্পেসিংটা কমাই দিই, খুব বেশি স্পেসিং হয়ে গেছে। এখান থেকেও স্পেসিংটা কমাই দিই। এখানে জিরো না, এখানে জিরো থাক, সরি এখানে জিরো থাক, আর এইখানে আমি 2-3 বাড়াই দিই, 1 2। হ্যাঁ, এই যে একটা শ্যাডো ভাব চলে আসছে, এটাই আমি চাচ্ছিলাম। এখানে ব্লাডটা আরেকটু কমায় যদি দিই তাহলে হয়তো ভালো লাগবে। আচ্ছা, এখন ঠিক আছে, এখন আমি এটাই চাচ্ছিলাম 3/1। ওকে, এটাকে দেওয়ার পরে আমি এই যে এটাকে এখন এই জিনিসটাকে ধরবো, এটাকে আমি উপরে নিয়ে আসবো। উপরে নিয়ে আসার পর আমি এই ইমেজটাকে এখন একটু উপরে নিয়ে যেখানে বসানো দরকার, দেন আমি এটাকে ধরে ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দেবো। দেখেন ক্রিয়েট ক্লিপিং মার্কস আছে। আমি যে জিনিসটা প্রথমে কপি করছিলাম সেটা এখন কন্ট্রোল F দিয়ে এখানে পেস্ট করে এটাকে আমি নিচে দিব। নিচে দেওয়ার পর এটাকে আমি এখন কি করব, হোয়াইট কালার করব। হোয়াইট কালার করার পর ওই জিনিসটাকে আমি আবার কন্ট্রোল C দিয়ে, না আমার তো কপি করা আছে, আমি কন্ট্রোল F দিয়ে পেস্ট করব। পেস্ট করে আমি আবার নিচে দিব। নিচে দেওয়ার পর এটাকে আমি এখন অন্য একটা কালার দেব, যেমন ইয়েলো কালারটা আমি দিতে পারি। ইয়েলো কালারটাকে আমি দিতে পারি। আচ্ছা, এটা আমি আরেকটু আবার নিচে দিই। ওটা নিচে কোথায় গেল, নিচে যাচ্ছে না কেন? কোনটা এটা? আচ্ছা সরি, আমি একটু ব্যাক করে আসি, আমার ওটা হয়তো সিলেকশন হয় নাই। আমি আবারও ব্যাক করি। আমি কন্ট্রোল F দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর এটাকে আমি একটু বড় করি, একটু বড় করে দিলাম। বড় করে দিয়ে এটার কালার আমি এই কালারটা দিয়ে দিলাম, একটা ইয়েলো কালার দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি অ্যারেঞ্জ থেকে ব্যাকে দিব। দেখেন ব্যাকে দিলে কি হচ্ছে, এটা ফুল ব্যাক হয়ে যাচ্ছে, কিন্তু আমার এটা তো ফুল ব্যাক দরকার নাই। আমি যে জিনিসটা করতে চাচ্ছিলাম সেটা একটু বোঝানোর ট্রাই করি। আমি এটাকে সরাই ফেলি। এটা কি কয়টা আছে? একটাই আছে। এটাকে আমি কপি করি এবং এটাকে আমি পেস্ট করি। পেস্ট করার পর এটাকে আমি একটা কালার দেবো, সেটা হচ্ছে ইয়েলো কালার। দেওয়ার পরে এটাকে আমি ব্যাকে নেব, ব্যাকে নিয়ে একটু বড় করব, মানে একটা স্ট্রোকের মতো আমি দিতে চাচ্ছি। ঠিক আছে, ওকে, এটা আমি চাচ্ছিলাম। এখন এটাকে আমি এখানে ধরে একদম মিডল করে দিই। আমি এই যে এটা চাচ্ছিলাম আর কি, দেখেন এটা আমার হয়ে গেল। তো সেমভাবে এটাকেও আমি কপি করে রাখি, কন্ট্রোল C দিয়ে কপি করে রেখে এখানে একটা ইমেজ নিয়ে আসি, প্লেস ইমেজ। আমি দেখি কি আনা যায়, একটা সালাদ টাইপের বা অন্য কিছু। বার্গার তো দিলাম, এরপরে এটা ওই পাশে ওই সাইডে দিব, তবে অন্য কিছু একটা দিই। দেখি কি দেওয়া যায়, এই জিনিসটা আমি দিতে পারি। এটাকে মিডলে রেখে আমি ইমবেড করব। প্রথমে একটু ছোট করে দেব, আর একটু ছোট করে দেব, কারণ দুই পাশে ফাঁকা থাকলে কোনো সমস্যা নেই। আমি একটা যেহেতু শ্যাডো ইউজ করতেছি, আমি এখান থেকে স্টাইল থেকে আবার শ্যাডোটা দিব, দেন ওকে দেওয়ার পর এটাকে আমি উপরে দেব। উপরে দিয়ে এটা এবং ইমেজটাকে ধরে আমি ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিয়ে আমি যেটাকে কপি করছিলাম সেটা পেস্ট করব। পেস্ট করে এটাকে নিচে দেব। নিচে দেওয়ার পর আমি এটাকে হোয়াইট কালার করে দেব।
হোয়াইট কালার করার পর ওইটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এবং কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব। পেস্ট করলে কি হবে, ও ফ্রন্টে থাকলো। এখন আমি এটাকে নিচে নিয়ে এসে একটা কালার দিব, সেটা হচ্ছে এই কালারটা। এই কালারটা দেওয়ার পরে আমি একটু বড় করে দেবো টেনে। ওকে, আর একটু, ব্যাস। ওকে, এখন এটা হয়ে গেল। এখন আমি এটা কাজ করব। তা এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে রাখবো আগে। আনার পরে একটা ইমেজ আমি প্লেস করব এখানে। এই যে ইমেজটা করতে চাচ্ছিলাম এটাই। ওকে, আমি এটাকে মিডল করে রাখি। আর একটু ছোট করলে কি ভালো লাগবে? আচ্ছা না, এনাফ, এটাকেই এনাফ। আমি এটাকে ইমবেড করব প্রথমে। ইমবেড করে সিলেক্ট থেকে, স্টাইল থেকে ড্রপ শ্যাডো, দেন ওকে, ড্রপ শ্যাডো, ওকে। এখন আমি এই যে এটাকে ধরে উপরে নিয়ে আসবো। উপরে নিয়ে আসে এটার সাথে ধরে আমি ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিয়ে আমি যেটা কপি করে রাখছিলাম এটাকে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব। সরি, এটাকে এখন নিচে নিয়ে এসে কালার দিব হোয়াইট। হোয়াইট দেওয়ার পর এটাকে এখন কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট, সরি হলো না, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ পেস্ট অ্যান্ড কন্ট্রোল স্টার্ট থার্ড ব্র্যাকেট দিয়ে দিয়ে এই কালারটাকে চেঞ্জ করে নিব। তারপরে একটু বড় করে দিব। ওকে, এখন আমার এটা যেহেতু লক করা আছে, আমি এইগুলোকে ধরে গ্রুপ করে ফেলবো। গ্রুপ, তা এটাকে আমি আর একটু উপরে নিয়ে যাই। এখানে আমি একটা সর্বোচ্চ টাইটেল ইউজ করতে পারি বায়ারকে আকৃষ্ট করার জন্য। এখন আমি এই ওয়েবসাইটটাতে একটু ঘুরে আসবো। আমি হোমে ক্লিক করি, লোগোতে ক্লিক করলে আপনারা জানেন ওটা মানে হোমে চলে যায়। এই যে দেখেন দ্য সেমিলিস্ট, আমি এই দ্য এম পোস্ট, এই যে এই লেখাটা আমি এখানে দিতে পারি। দেখেন সুন্দর একটা কনসেপ্ট আছে এখানে। দেখেন এই জিনিসটা কেউ করে নাই, কিন্তু আমি একটু বায়ারকে আকৃষ্ট করার জন্য এইটা করব। আমি এটাকে এখানে আগে পেস্ট করে এখানে ওয়েলকাম দ্য এম পোস্ট। আচ্ছা, এটা একটা লোগো ছিল, দেখি আমি একটু দেখি অথবা এখানে এই যে আইকনটা ইয়া হিসেবে আসছে। যাই হোক, আমি বাকিটা করি। আচ্ছা, এখন আমি এখানে চলে গেলাম। আমি আগে এই ওয়েলকামটা নিব। ওয়েলকামটা নিয়ে ওয়েলকামটা আমি ওয়েলকামের মতো একটা ফন্ট দেবো। তো এটাকে আমি এখন নিচে নিয়ে আসি একটু, কারণ এখানে আমার কয়েকটা ফন্ট ইউজ হবে। আর এখানে আমি টেক্সট, ওখানে বাইরের যে রিকোয়ারমেন্টগুলো দিছে সেগুলো দেবো। এখানে এটা আমি পেস্ট করলাম, একটু বড় করি। এখন এখান থেকে আমি একটা স্টাইলিশ ফন্ট ইউজ করব। যেমন দেখি আমি এখানে কোন ফন্টটা ইউজ করা যায়। এটা না, এটা না, একটা সিগনেচার টাইপের ফন্ট আমি ইউজ করব, যাতে বায়ার একটু মানে স্যাটিসফাইড হয়। এই যে যেমন এই ফন্টটা আমি একটু বড় করে দিই। ওয়েলকাম, এটা একটা স্টাইলিশ আছে। আচ্ছা, এটাকে আমি রাখলাম। আমি আরেকটা ফন্ট দেখি, অন্য ফন্ট, তাহলে আমি আমার কনসেপ্টটা ক্লিয়ার হবে। এটার সাথে এটা কোনটা ভালো লাগতেছে আপনারাই দেখতে পাচ্ছেন। এটা একটু বেশি ভালো বোঝা যাচ্ছে। তবে এটার সাথে আমি আরও একটা দেখি। আমার মানে ওই যে বলা আসে না যে ভালোর তো শেষ নাই, তা আমিও ট্রাই করব, মোর দেন ট্রাই, যে ভালোর তো শেষ নাই, কীভাবে আরও ভালো করা যায়। না, এটা ভালো লাগতেছে না, আমি আরও একটু নিচে যাই, এটা দেখি। হ্যাঁ, এই যে এইটা ভালো লাগতেছে, সবচেয়ে এইটা ভালো লাগতেছে। তাহলে দেখেন, আমি বলি নাই যে ভালোর তো শেষ নাই। আমি এটাকে একটু বড় করে দিয়ে, এটা রেগুলার আছে, আচ্ছা রেগুলারই থাক। কালারটা আমি হোয়াইট করে দিলাম। এবং এটাকে মিডল, আচ্ছা মিডল আছে কিনা আমি একটু পরে এগুলো ট্রাই করবো, সমস্যা নেই। ওয়েলকাম দেওয়ার পর এখন আমি কি দেবো, দা, দেখে আমি কাছাকাছি নিয়ে রাখি, দা এম স্পট, এটাকে আমি এখন হাইলাইটস করব। সেটা কি দেখি, এখানে যে লবিস্টেক যে ফন্টটা ছিল ওই ফন্টটা আমি এখানে যদি ইউজ করি খারাপ লাগবে না। দেখি ওখানে কি ছিল, লবিস্টক নাকি, লবিস্টার 1.3, হ্যাঁ এইটা। আমি তার লোগোর ফন্টটা মানে ফোকাস করতে চাচ্ছি, এবং এটা অনেক অবশ্যই এটা বড় থাকবে, কারণ এটা হলো হাইলাইটস হবে অবশ্যই। এবং এটার কালার আমি দেখি কি দেওয়া যায়। আমি দেখি রেডটা দিলে মনে হয় বেশি ফোকাস হবে, অথবা ইয়েলো। আমি আচ্ছা আমি ইয়েলোই দেবো। ইয়েলো দেওয়ার পর এইটা আমি রেড দেবো, বা রেড অথবা হোয়াইট আমি এটা দিতে পারি। সরি, আমি
আবার ধরি, আমি এটাকে কপি করে আমি এটাকে আরেকটু নিচে নিয়ে আসি। এখন আমি লোগোটা পারলে আরেকটু ছোট করে দিতে পারি, কোনো সমস্যা নেই। এখন আমার যেখানে জায়গা অনেক লাগতেছে, যেহেতু আমি এখন এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এটাকে আমি একটা নর্মাল ফন্ট দেবো, যে ওপেন সেন্স সেমি বোল্ড, মানে আমি এখানে যেগুলো রাখতেছি সেগুলো রাখবো, ওপেন সেন্স বোল্ড সেমি বোল্ড, অ্যান্ড এটার কালার অবশ্যই আমি হোয়াইট দেবো। আচ্ছা, এখন আমি এই দুটাকে আমি আমার মতো কাস্টমাইজ করব। সেটা হচ্ছে এটাকে একটু উপরে তুলে দিই, আর বেশি উপরে চলে গেল, এটাকে একটু উপরে তুলে দিই। এই তিনটাকে ধরে আমি মিডল অ্যালাইন করে ফেলবো। এখন অ্যালাইনের আগে দেখবো এখানে আর্টবোর্ড আছে কিনা, আমি আর্টবোর্ড করে দিয়ে আগে একদম মিডল চলে গেল, এবং এটাকে ধরে আমি মিডল করে দিতে পারি। ওকে, এখন আমার সব কিছু মিডল আছে, এটাকে আমি একটু উপরে তুলে দিই, সরি। ওকে, আমি এখানে দিতে পারি। দেখেন এখন আমার এটা স্টাইলিশ লাগতেছে আর সুন্দর লাগতেছে। আমি এটাকে নিচে নিয়ে আসবো। এখন আমি এখান থেকে আরেকটু কাজ করতে পারি। এটা কি লেখা? ডিসকভার মেনু, ভিউ ফুল মেনু। আমি দেখেন ডিসকভার রেসিপি, আচ্ছা আচ্ছা, আওয়ার স্টোরি, এক্সপ্লোর। আমি এখানে আরেকটা ইউনিক কিছু করতে পারি। এখানে আমি একটা টেক্সট দিতে পারি যে অর্ডার নাও। ঠিক আছে, আমি এখানে একটা টেক্সট দিতে পারি এই ফাঁকা জায়গাটায়। আচ্ছা, আমি এটা পরেও করতে পারবো, কোনো সমস্যা নেই। আমি আগে একটু আরেকটু আমার যে জিনিসগুলো দরকার দেখুন, সরি আমার আসতে যাও, সরি। আচ্ছা, এখানে আমার কি চাইছে দেখেন, অ্যাড্রেস থাকবে, ওয়েবসাইট থাকবে, আওয়ার্স। আচ্ছা, এখন আমি এই জিনিসগুলো, এখন মোটোটা কি এটা আমি সঠিক বুঝতে পারলাম না। মোটোটা কি এখানে মুঠোফোন বোঝাচ্ছে নাকি? আমি এখানে কন্ট্যাক্টে যাই, তাহলে এখান থেকে আমি ডিটেলস বিষয়টা বুঝতে পারবো। দেখেন, অনেক সময় অনেক জিনিস না থাকলে এই জিনিসগুলো এইভাবে আপনারা করবেন। এখানে আমি এই বায়ারকে আকৃষ্ট করার জন্য মোটোটা যেহেতু আমি বুঝি নাই, ওকে আমি এটা দিব না, সমস্যা নেই। আমি কি করব, এই যে দেখেন এনার এখান থেকে আমি ওনার টাইমটা নেওয়ার চেষ্টা করব। দেখি ওনার টাইমটা কখন কখন থাকে। এখানে দেখেন, এই যে এইটুকু হচ্ছে তার অ্যাড্রেস, এই যে এইটুকু হচ্ছে তার অ্যাড্রেস। তো আমি অ্যাড্রেসটা কপি করে নিয়ে আমি ইলাস্ট্রেটরে পেস্ট করলাম। দেখেন কিভাবে আপনারা ইউনিক ডিজাইন এবং এর ইনফরমেশন খুঁজে বের করবেন। আমি কিন্তু এই জিনিসগুলো দেখাচ্ছি যেগুলো কেউ দেখাবে না। আপনি ফেসবুকে ঘাটাঘাটি করেন, দেখেন আপনাকে কেউ পাবে এত ডিটেলসে বলবে না। আচ্ছা, আমি আরেকটু ডিটেলসে সরি করি, দেখি পাচ্ছি কিনা, বা এনার ফোন নাম্বারটা পাচ্ছি কিনা। যদি ফোন নাম্বারটা থাকে তাহলে বেটার, সবচেয়ে বেটার। আর যেহেতু ফোন নাম্বার নাই, তাহলে অ্যাড্রেস এবং ওয়েবসাইটই থাকবে, সমস্যা নেই। আচ্ছা, অ্যাড্রেস এবং ওয়েবসাইটই থাকবে, কোনো সমস্যা নেই। আমি ওয়েবসাইটের লিঙ্কটা, সরি কোথায় গেল, হ্যাঁ ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখান থেকে নিই আরেকবার। www. আচ্ছা, আমি এখন এটাকে একটু প্রেজেন্ট করব। সেটা কিভাবে আমি একটু দেখাই আপনাদেরকে। আমি প্রথমে ওয়েবসাইট দিব, ওয়েবসাইটের আমি একটা আইকন নিয়ে আসি, অ্যান্ড লোকেশনের একটা আইকন নিয়ে আসি আমি আগে, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি ডাউনলোডে গেলাম, এখান থেকে আমি একটু সময় নিচ্ছি। এখানে আমার সব কিছু আছে। এটা ফেসবুক অ্যান্ড টুইটার, এই দুটো আমার লাগবে। আমি এটা কাজ করব একটু পরে, আমি দেখাচ্ছি। অ্যাড্রেস অ্যান্ড হচ্ছে ওয়েবের ইয়েটা নিচ্ছি, আমি একটু খুঁজতেছি, একটু সময় দেবেন। এই যে ওয়েব, এটা আমার ওয়েবের। আমি এই তিনটা আইকন নিয়ে আসলাম।
প্রথমে আমি ওয়েবটাকে নিয়ে আসি, সরি এটাও না, এটাও না, আচ্ছা আমি এগুলোকে একটু ডিলিট করে দিই কারণ এই জিনিসগুলো আমার প্রয়োজন নাই। এটা দেখি, হ্যাঁ এটাও আমার প্রয়োজন নাই, এটাও আমি ডিলিট করে দিলাম। এটাও আমার প্রয়োজন নেই। আচ্ছা এটা থাক। দেখি, হ্যাঁ এই যে আমি ওয়েবসাইটটা নিয়ে আসি, আমি একদম এটাকে ছোট করে দিই। সরি, আমি আগে এটাকে এখানে সাজাবো। আমি সবসময় বাইরে সাজাইতে পছন্দ করি। আর এটাকে আমি কি ফন্ট দেবো? ওপেন সেন্স সেমি বোল্ড আছে, ওকে ফাইন। আমি এটাকে 10 পিটি করে দেবো, খুব বেশি দিব না, 10 পিটি করে দিয়ে এটা এই হিসাবে আমি এটাকে ছোট করব। এটাকে আমি এই দুটো কালার আমি হোয়াইট করে দেবো অবশ্যই। এটাকে আমি ইয়েলো করে দেবো, এই ইয়েলোটা করে দেবো, এখানে যে ইয়েলোটা করে দেবো। আচ্ছা এখানে দেখেন এটা ফুল ব্লক হয়ে গেল কারণ এটা এখানে ক্লিপিং মাস্ক করা আছে। আমি এই জিনিসটাকে ডিলিট করে দিলাম, এখন এটা শুধু রাখলাম। আমি এটাকে আরেকটু কাছে নিয়ে আসি। ওকে, আমি এই দুটোকে ধরে অ্যালাইনমেন্ট ঠিক, সরি আমার এখানে যেহেতু ইয়া করা আছে, অ্যালাইন টু আর্টবোর্ড করা আছে, আমি সিলেকশন করে দিয়ে এটাকে আমি এটাকে গ্রুপ করে রাখবো আপাতত। আচ্ছা এটা এখানে থাকলো। আমি এখন অ্যাড্রেস আইকনটা নিয়ে আসি। অ্যাড্রেস আইকনটা নিয়ে আসার পর আমি এটাকে ছোট করি। আচ্ছা আমি এই কথার মাঝে একটা ছোট্ট একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমি জানি আমার ভিডিওতে হয়তো বা পাবেন না, যদিও বলে থাকি ভুলে বলছি যে সাবস্ক্রাইব করেন, এই জিনিসটা আমার একদম পছন্দ না। আমার শুধু একটাই কথা, সেটা হচ্ছে আপনারা কতটুকু শিখতে পারলেন এবং কি কি আরও দরকার আপনাদের, এই জিনিসটা একটু কমেন্টসে আমাকে লিখবেন। কমেন্টসে লিখলে আমি ওই জিনিসগুলো নিয়ে আসলে ভিডিও করতে পারবো, কারণ অনেক সময় অনেক কিছু খেয়াল থাকে না, কারণ অনেক কাজের প্রেশার থাকে বা অনেক দিকে নজর থাকে, যার কারণে অনেক কিছু খেয়াল থাকে না যে এটার পরে এটা করলে ভালো হয় বা এটার পরে এটা করলে ভালো হয়, ঠিক আছে? যার কারণে আপনারা একটু যদি কমেন্টস করেন আমার জন্য সুবিধা হয়। সাবস্ক্রাইব করেন বা লাইক দেন বা শেয়ার করেন, সেটা আপনাদের ব্যাপার, আমিও নিয়ে কোনোদিন মাথা ঘামাই নেই। দোয়া রাখবেন যেন কোনোদিন মাথা না ঘামাইতেও হয়, এইটুকুই দোয়া রাখবেন, আর কিছু চাই না। আচ্ছা এইটুকুকে ধরে আমি মিডল অ্যালাইন করে দিলাম, মিডল অ্যালাইন করে দিয়ে একটু বড় করে দিই। এটা এখানে থাক। আচ্ছা এখন আমি কি করব, এইখানে থাকবে ওপেন। দেখেন এইখানে আমার ইউনিকটা জিনিসটা চলে আসবে। আমি যে জিনিসটা করব, আমি সবসময় একটু ডিফারেন্স কিছু চিন্তা করি। আমি এরকম একটা করে দেবো যে ওপেন, ওপেন টাইমটা থাকবে এখানে। একটু খেয়াল করেন, আমি এটাকে এখন রেডটা করে দেবো, রেড করে দিয়ে এর স্ট্রোকটা দেবো আমি, স্ট্রোক নাও দিতে পারি, আমি এটাকে চিকন করে দিই তাহলে সবচেয়ে বেটার হবে। চিকন হচ্ছে না তার কারণ এখানে বেশি রাউন্ডেড হয়ে গেছে, আমি একটু চিকন করে দিই। ওকে, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে পেস্ট করে আমি এটাকে নিচে নিয়ে এসে এখন এটার কালার দেবো আমি এটা ইয়েলোটা। ইয়েলোটা দেওয়ার পর আমি একটু দেখি কিছু করা যায় কিনা। আচ্ছা এখন আমি এটাকে টেনে এ পর্যন্ত নিয়ে আসি। আচ্ছা চলবে। এখন এই দুটাকে আমি ধরে গ্রুপ করে কপি করে এখানে নিয়ে আসার পর অ্যারেঞ্জ থেকে রিফ্লেক্ট করে দিলাম, প্রিভিউটা অন করি, এটা এই পাশে চলে আসলো। ওকে, ওটা সরি কপি হয়ে গেছে। অ্যারেঞ্জ থেকে রিফ্লেক্ট, প্রিভিউটা অন, ওকে এখন এই পাশে চলে আসলো। ওকে ফাইন, এইটাকে আমি এখানে রাখবো। দেখেন এখানে কি রাখবো, এর কিন্তু অনলাইন বেস সব আছে, কথাটা বোঝার চেষ্টা করেন, এর কিন্তু অনলাইন বেস একটা সব আছে। আমি কি করব, এখানে ওই ইয়াটা ফোকাস করে দিব যে ফলো ফলো আসন। আমি এখানে তাকে ফলো করতে বলবো ফেসবুক এবং টুইটার। তার ওয়েবসাইটে আমি কি পাইছি, ফলো করতে বলছে ফেসবুক অ্যান্ড সরি ইনস্টাগ্রাম নাকি, দেখি আমি একটু আবার দেখি কোনটাকে যাই।
তাহলে আমি এখানে ফ্ল্যাট আইকন থেকে ইনস্টাগ্রামের ইয়েটা নিয়ে আসি, লোগোটাকে নিয়ে আসি, সরি আইকনটাকে নিয়ে আসি। ফলো আস অন ফেসবুক অ্যান্ড কোথায় গেল, সরি, হ্যাঁ ইনস্টাগ্রাম, সরি। তো আমি এই কথাটা লিখে নিলাম, কপি করে নিয়ে আমি এখানে আগে ইনস্টাগ্রামটা নিয়ে আসি। ইনস্টাগ্রাম চলে আসছে। ফেসবুক দিয়ে যেহেতু আমি একটা সার্কেল টাইপের নিয়েছি, তো আমি এখানেও ইনস্টাগ্রামটা একটা সার্কেল টাইপের নেওয়ার ট্রাই করব। অ্যান্ড ইনস্টাগ্রাম এইটাই নিলাম আমি, এটাকেই ভালো লাগতেছে। আমি এখান থেকে ইপিএস সেট করব। আমি এবার ওয়েবসাইটটা আর একটু ভিজিট করি। এখানে যেহেতু এক কালার রাখার ট্রাই করছে, আমিও একই কালার রাখার ট্রাই করব, ঠিক আছে? কিন্তু আমি একটু ডিফারেন্স দেখি। সরি, আমি এই কটাকে গ্রুপ করে নিই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। আচ্ছা, আমি এটাকে নিয়ে আসি, তারপরে দেখা যাক কি হয়। আমি এটাকে এইখানে রাখি, আগে ছোট করি। আমি সবকটাকে হোয়াইট করে দেবো, দেন এটাকে আমি ডিলিট করে দিলাম। আর এটাকে নিয়ে আসি আমি, কোথায় গেল, এটা কি আছে, আনগ্রুপ, দেন এটা কি, সরি, এটাকে আমি এই অবস্থা রেখে শেপ বিল্ডার দিয়ে এটাকে ডিলিট করে দেবো। সরি, হলো না কেন? আচ্ছা, এখানে দেখি আরও কিছু আছে নাকি। আচ্ছা, এখানে কিছু আছে নাকি, রিলেস ক্লিপিং আছে। আচ্ছা, এখানে আরেক কিছু ইয়ে করা আছে, রিলেস কম্পাউন্ড পাথ। আচ্ছা, আরও কিছু ছিল যার কারণে হয়নি। আচ্ছা, এখন দেখতেছি। এখন এই দুটাকে ধরে আমি মিডিয়াল অ্যালাইন টিক করে নিই, এটাকে ধরে আমি এটাকে ক্রস করে দিলাম। সরি, হ্যাঁ এখন হয়ে গেছে। আমি এটাকে ধরে ছোট করে ফেলি, এটাকে সমান রাখি। এটা একটু ছোট হয়ে গেছে, আমি একটুখানি বড় করে দিই। ওকে, এখন ঠিক আছে। আমি দুইটাকে ধরে হোয়াইট কালার করে দেবো, কোনো কথা নেই, কোনো কথা হবে না। আমি দুটাকে ধরে আরেকটু ছোট করি, ছোট করে আমি এখানে এখন বসাই। কারণ আমার যেহেতু এটা রেড আছে, রেডের মাঝে অন্য কোনো কালার ফোকাস করবে না, হোয়াইটটাই ভালো ফোকাস করবে। সুতরাং এই দেখেন আমি এটা হোয়াইট রাখছি, কত সুন্দর ফোকাস করতেছে। তো এই জিনিসগুলো আপনারা একটু মাথায় রাখবেন, কারণ হচ্ছে শুধু কাজ করলেই হবে না, কোন কালারের মধ্যে কোন কালারটা যায় এই জিনিসটা আপনাদেরকে ফোকাস করতে হবে। তো আমি একটু আগে নিয়ে আসছি ফলো আস অন, সেটাকে আমি এখানে পেস্ট করি। আর এটাকেও আমি অবশ্যই একটা ইয়েলো কালার দেবো। এটা হয়তো বা যদি একটু বড় হয়ে যায়, আমি একটু ছোট করে নেব। ফন্ট সাইজ একটু 9 পিটি, দেন 8 পিটি। ওকে, আমি এটাকে অবশ্যই ইয়েলো কালার দেবো। অ্যান্ড এই সব কটাকে ধরে আমি মিডল অ্যালাইন করে নেব, মিডল। আচ্ছা, নিচেই থাক, সমস্যা নেই। আর এটা যেহেতু বড় হয়ে গেছে, আমার বড় দরকার নেই, আমি একটু ছোট করে নিই। আচ্ছা, এটাকে আরেকটু বোল্ড টাইপের আমি কিছু করে দিতে পারি মনে হয়, দেখি আমি এক্সট্রা বোল্ড করি। হ্যাঁ, এখন আমার এটাকে বেটার লাগতেছে। ওকে, দেখেন এই একটা আমার ডিজাইন তৈরি হলো। ডিজাইনটা সিম্পল, বাট এখানে আমি কি দেবো, ওপেন। ওপেন, আচ্ছা সরি, আমি ওটা দিব না। এখানে যেহেতু দিচ্ছে আওয়ার্স, সুতরাং আমি এখানে শুধু দিব টাইম। উনি যেহেতু কোনো টাইমও দেয় নাই, 00 AM থেকে আমি 00 PM দিব। যেহেতু উনি কোনো টাইম দেয়নি আমাকে, সুতরাং আমি এটাই ইউজ করব। আমি কি বুঝাতে পারছি? যেহেতু উনি কোনো আমাকে টাইম দেয়নি, সুতরাং আমাকে এটাই ইউজ করতে হবে। আরেকটু বড় করে দিই আমি, আরেকটু বড়।
আচ্ছা এখন এটাকে ধরে আমি একটু এদিকে নিয়ে আসি। এখন আমি এখানে এটাকে আগে হোয়াইট কালার করে রাখি, তারপরে আমি আরেকটা কালার দেখাচ্ছি। আমি টাইমটাকে ইয়েলো কালার করে দেবো, অ্যাগেন ইয়েলো। ওকে, আমার ফ্রন্ট পার্ট ডিজাইনটা শেষ। আমি এটাকে এখন সেভ করে ফেলবো। মেনু পোস্ট কার্ড, যেহেতু সে পোস্ট কার্ডের ইয়েতে চেয়েছে আর কি আমার কাছে, যেহেতু আমি এটা আপাতত এইভাবে সেভ করে রাখতেছি। দেখেন এটা আমার ফ্রন্ট পার্ট অলরেডি ডিজাইন হয়ে গেল, একদম খুব সহজে আমার ফ্রন্ট পার্টটার কী হলো, ডিজাইন হয়ে গেল। কিন্তু আমি অন্যান্য জিনিসগুলো এখনও ক্লিয়ার করতেছি না, কারণ বায়ার এখানে যদি আমাকে আরও অনেক কিছু মডিফাই করতে পারে। এই জন্য আমি আগে আপাতত সেভ করে নিলাম। এখন আমি দেখব যে এই যে পিছনের যে কালারটা দিলাম, এটাকে আমি আরও কীভাবে ফোকাস করতে পারি। যদি আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমি Ctrl-Alt-2 দিয়ে আনলক করে এই যে এই ব্যাকগ্রাউন্ডের কালারটার অপাসিটি যদি আমি একটু কমায়া দেই, বাড়ায়া দেই, আমার মনে হয় ভালো লাগবে, কারণ পিছনেরটা একটু বেশি বোঝা যাচ্ছিল এবং এই টেক্সটগুলো ফুটতেছিল না। এখন দেখেন 50% করে দিলাম, এখন অনেকটা সুন্দর লাগতেছে আগের চেয়ে। আমি এটাকে আবার সেভ করলাম। সরি, বারবার আমার একটু আসলে ঠান্ডার দিনে তো এই একটা প্রবলেম। সরি, একটু টাইম নিচ্ছে, আপনারা একটু টাইম দিবেন। আচ্ছা, এটা গেল আমার এখন আমি এটাকে কি করব, ডুপ্লিকেট করব করে। আচ্ছা, তার আগে আমি এখানে এই সবগুলো গাইড আনলক করি এবং সব লেয়ার আনলক করি। দেন সব কিছু সিলেক্ট করে আমি কি করব, আর্টবোর্ড নিয়ে এটাকে আমি ডুপ্লিকেট করব, কারণ এখন আমার ব্যাক পার্ট দরকার। হলো না কেন? এটা কি লক করা আছে নাকি এখন? না, লক করা নাই তো, তাহলে হবে না কেন? আচ্ছা, এটাকে আমাকে গ্রুপ করতে হবে। দেন গ্রুপ, আমি এটাকে ধরে যে এখানে নিয়ে আসলাম, কারণ এটা আমি ব্যাকপার্ট তৈরি করবো এখন। সরি, লোগোটোগো সহ গ্রুপ হয়েছে। আচ্ছা হোক, সমস্যা নেই, ব্যাপার না। আমি শুধু এখন এটাকে আনগ্রুপ করে সব ডিলিট করবো। এখন আমার এখানকার কিচ্ছু প্রয়োজন নেই। সরি, সব ডিলিট হয়ে গেছে। আমি এখানে আগে আনগ্রুপ করব, আনগ্রুপ করার পর লক গাইড করব, লক গাইড করে এখানকার শুধু ইয়েগুলো ডিলিট করব। এই যে এই জিনিসটা রাখবো আমি, কারণ এটা ডিলিট করলে এটা একটা হোয়াইট কালার দিব, ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন আছে। সরি, এটাকে আমি আগে লক করে ফেলবো। এখন এখান থেকে এই যে এগুলো আমি সব ডিলিট করে দিই, এগুলোর আমার প্রয়োজন নেই। এখন আমি এখান থেকে সমস্ত কন্টেন্টগুলো খুব সহজেই নিতে পারবো। আচ্ছা, কন্টেন্টগুলো নেওয়ার পর আমি যেহেতু এখানে দুইটা লাইন করছি, তা আমি এইটা না নিয়ে এসে আমি একটা সিম্পল আরেকটা করছিলাম, ডিজাইন করছিলাম, সেটা আনলে মনে হয় বেটার হতো। আমি এটাকে ক্লোজ করে দিয়ে আমি আরেকটা ডিজাইন আছে, আমি ডেস্কটপে আসি, এই ডিজাইনটা নিয়ে আগে এটা নিলে মনে হয় ভালো হবে আরও। ওকে, আমি এখন এই ডিজাইনটা প্রথমে থাকবে, এটা যেহেতু ফ্রন্ট পার্ট, প্রথমে খুলেই এই পাশে দেখবে, তো এই পাশে থাকবে আমার এই যে এই টেক্সটগুলো। তো আমি এখন এটাকে এটা লক করাই আছে অলরেডি। আমি এই টেক্সটগুলো, সমস্ত টেক্সটগুলো নিব, এটাকে নিয়ে সমস্ত টেক্সটগুলো এই পাশে নিয়ে আসবো, এই যে এখানে নিয়ে আসবো। আচ্ছা, এখানে আনার পর আমি আগে একটা লাইন শেপ নিব, একটা পিক্সেল দেবো। আচ্ছা, যাই হোক, দিলাম। এটাকে আমি এখন মিডল করব। তা মিডল করার জন্য কোথায় গেল অ্যালাইন, এই যে অ্যালাইন থেকে এখান থেকে আর্টবোর্ড আমি মিডল করে রাখলাম।
আচ্ছা, এটা এটা থাক, এটাকে আমি লক করি, কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখি। এটাকে আমি এখন দেখি কতটুকু বড় করা যায়, এতটুকুই থাক। ওকে, আমি আরেকটু দেখি, এটাকে আমি একটু উপরে নিই, কারণ এখানে আমার সমস্ত কন্টেন্টগুলো এর ভিতরেই রাখতে হবে। তাহলে এখন আমাকে এগুলা, সরি, এখন আমি যে এখান থেকে সিলেক্ট টু আউটপুট করে দিয়ে এখানে মিডল লাইনটা করে দেবো, কারণ এখন আমার যেহেতু সব কিছু এর এর ভিতরে রাখতে হবে, সুতরাং স্বভাবতই আমার এর স্পেসিংগুলো আস্তে আস্তে কমাইতে হবে, এটাই স্বাভাবিক, কারণ সমস্ত টেক্সট আমার এর ভিতরেই রাখতে হবে এখন। ওকে, এর পরেরটা কি আছে আমি দেখি। এর পরে আছে হলো এই যেটা, এইটাকে এখন আমি এখান থেকে ধরে এই পর্যন্ত নিয়ে এসে ইমেজটাকে বাদ দিয়ে আমি এই সব কটা টেক্সটকে নিয়ে আসি এইখানে নিয়ে আসি প্রথমে। সরি, হয়তো আসলো না, আমি আরেকবার ট্রাই করতেছি একটু। সরি, আমি আসলে ছোট্ট একটা কাজ ছিল। আচ্ছা, যাই হোক, আমি যে জিনিসটা ভুলে গেলাম, এটাকে ধরে, এই যে এটা হয়নি আমার সিলেকশন, আমি এটাকে এই পর্যন্ত সিলেক্ট করে, আমি এটাকে আনসিলেক্ট করে, ইমেজটাকে আনসিলেক্ট করে এই টেক্সটটাকে নিয়ে আসি এখন এখানে, এটাকে আমি একদম বরাবর এই পর্যন্ত রাখবো, আমি এখানে নিয়ে আসি। আচ্ছা, তার আগে আমি সিলেকশনটা থেকে আমি এখানে ঠিক করে নিই। ওকে, বরাবর ঠিক আছে আমার। আমি এখন ইমেজটাকে ডিলিট করি অ্যান্ড এগুলোকে ধরে আমি আর একটু উপরে নিই। ওকে, ঠিক আছে, এখন ঠিক আছে। আমি এটাকে আমি উপরে তুলে দিই, এই তিনটে উপরে দিয়ে বাকিটা এই পাশে দিয়ে দিই, তাই হবে। ওকে, আমি এই কয়টাকে ধরে অ্যালাইনমেন্টটা ঠিক করে নিই, ওকে ফাইন। এখানে আমার টেক্সটগুলো যতগুলো প্রয়োজন ছিল সবগুলো আছে। এটাকে আমি ধরে, আমার কেন জানি মনে হচ্ছে আরও টেক্সট মানে এখানে লাগতো। ওকে, এখানে বেশি স্পেসিং হয়ে গেল আমার কেন জানি মনে হচ্ছে, এগুলা হয়তো বা আরও ছোটো করা লাগতো। যাই হোক, আমি একটু ট্রাই করি রাখার, দেখি রাখতে পারি কি না। মনে হয় না রাখতে পারবো, কারণ এখানে বার্গার আছে এখনও। এরপরে ও মাই গড, আমি এখান থেকে আর একটু ছোটো করার ট্রাই করি, না হলে পারবো না। আমি প্রথমে এই কটা টেক্সট ধরে আমি আনগ্রুপ করে আগে, অল আনগ্রুপ করে, এটা এটা এইগুলো আগে ধরি, হেডিংগুলো আগে ধরে আমি এখানে দেখি কত পিটি আছে। বোল্ড আকারে আছে 9, 8, 7। ওকে, আমি 7 পিটি রাখলাম। 7 পিটি রাখার পরে এটাকে ধরে, এটা সরি, এটা আমি এই টেক্সটগুলো ধরে আমি অ্যালাইনমেন্টগুলো করি, কারণ একটা ডিজাইনের সৌন্দর্য এখান থেকে নিয়ে আসতে হবে। আমি এখান থেকে 5 পিটি করে দিলাম। 5 পিটি করার পর আমি এই জিনিসটাকে বাড়াবো, মানে অনলাইনে নিয়ে আসার চেষ্টা করবো, মানে একটা লাইনে নিয়ে আসার চেষ্টা করতেছি। এই যে যেমন এটা এক লাইনে নিয়ে আসার চেষ্টা করি, দেখি এটা বৃথা চেষ্টাটা আমার সফল হইল না।
যাই হোক, তবে আমরা এখন কি করব, এটাকে ধরবো এখন, এটা যদি এটাও 5 ফিটি করে দেব, এটা ধরলাম, 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 ধরে 5 ফিটি। আচ্ছা এখন আমি কি করব দেখেন, এটার সাথে এটা একটু কমায় দেবো, এটার সাথে আরও কমায় দেবো। এখন আমার অনেকগুলো জায়গা তৈরি হয়ে গেল, অল্প জায়গার মধ্যে আমি এই জিনিসগুলো এখন দেখতে পাবো। ব্যাস, অ্যান্ড এটাকে আমি একটা নির্দিষ্ট অ্যালাইনে নিয়ে আসবো। সেটা হচ্ছে আমি আগে একটা ইয়ে নিই, যাতে এই বরাবর এসে আমার ইয়েটা থাকে। এটাকে আমি এটা করে দেবো, এই যে এটা উপরে তুলে দিলাম। বাহ, এই যে এই জিনিসটা ক্লায়েন্ট চাচ্ছিল, আমি হয়তো তখন বুঝতে পারিনি, যার কারণে আমার এটা তখন এটা আমিও একটু বুঝতে পারিনি। আসলে বললামই তো যে আসলে কাজ শেখার তো কোনো শেষ নাই, কাজ করতে করতে আপনি দেখতে পারবেন কখন ক্লায়েন্ট কোন জিনিসটা চায়। সরি, আজকে বারবারই কাশি আসতেছে। আর এটাকে আমি উপরে তুলে দিলাম, এখানে আরেকটা দিই, একদম লাগাই দিই আমি। ওকে, আচ্ছা সাথে সাথে এই জিনিসগুলো আমি ঠিক করে ফেলি। একটা দুইটা, একটা দুইটা তিনটা চারটা, একটা দুইটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। এটা তো অনেক নিচে চলে আসছে। দেখেন এই জিনিসগুলোর সাথে সাথে যদি আমি গ্রুপ করে ফেলি, আমার পারফেক্টনেসটা চলে আসবে সাথে সাথে। সরি, একটু টাইম লাগবে। আপনারা যেটা ভাবতেছেন যে অথবা খুব সহজেই কাজগুলো করা যায়, দেখেন এখন 12,000 টাকার একটা কন্টেস্টে যদি আপনি একটু সময়ই না দেন তাহলে তো সমস্যা, তাই না? একটু সময় দিতে হবে আপনাকে, সময় দিতে হবে, কাজ করতে হবে, এটা করতে হবে। মানে বসে বসে তো সব কিছু হবে না, এটাই বাস্তব। আমরা এই কাজটাই করি না, আমরা বাঙালি তো বসে বসে অনেক কিছু চিন্তা করি, কিন্তু আমি বসে বসে এটা করব সেটা করব, কিন্তু আসলে বাস্তবে আমরা কিছুই পাই না। তার কারণ হচ্ছে আমরা বসে বেশি চিন্তা করি, কাজ না করে আমরা বেশি কিছু খাইতে চাই, কারণ আমরা বাঙালি, আমরা বসে খাইতে অভ্যস্ত। আর আপনারা চ্যানেলটাতে ফলো রাখেন, সামনে অনেক ভালো ভালো জিনিস আসবে। অলরেডি আমার আমার পার্সোনাল সিক্রেট কোর্স আপনাদের জন্য আমি ফ্রি করে দিছি, যাতে আপনারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে শিখতে পারেন। আমার ক্লাস এগুলো আমার লাইফ টাইম ক্লাস, মানে আমার স্টুডেন্টদের ক্লাস, এবং আমি এখান থেকে আর্নিং পর্যন্ত কিভাবে কাজ করতে হয় সমস্ত ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা আমার পাশে থাকেন, তাহলে বুঝতে পারবেন আমি কি ধরনের রিসোর্স দিয়ে থাকি। আমি একটু কথা বেশি বলি বা আমার ভিডিওগুলো লং হয়, ওকে ফাইন, বাট আমি সবসময় রিসোর্স বেশি দিই বিধে আমার ভিডিওগুলো বড় হয়, লং হয়। এ নিয়েও অনেক বড় ভাই বা অনেকে কমেন্টস করে বা ভিডিও ছোট করে, এই সেই সাউন্ড কোয়ালিটি ভালো না। হ্যাঁ, সাউন্ড কোয়ালিটি ভালো না, এটা আমিও স্বীকার করি, কারণ হচ্ছে আমি প্রফেশনাল না। আমার ইউটিউবটা কোনো প্রফেশন না যে আমাকে ইউটিউব থেকে ইনকাম করতে হবে। আমি আবারও বলতেছি, ইউটিউব থেকে ইনকাম করে চলার মতো বা খাওয়ার মতো বিন্দু পরিমাণ আমার ইচ্ছাও নেই, ধান্দাও নেই। জাস্ট আপনাদের উপকার করার জন্য আমি এই ভিডিওগুলো করে থাকি, আর কিছু না। সুতরাং এটাকে কেউ অন্যভাবে নেবেন না, যেহেতু এটা আমার প্রফেশন না। আমার অনেক বিজনেস আছে, আমি বিজনেস করি।
আমি আমি বলা চলে ফুল টাইম ফ্রিল্যান্সারও না, কারণ আমি বিজনেস করি যেহেতু ফুল টাইম ফ্রিল্যান্সিং করতে পারি না, তবে বাইরের টুকিটাকি কাজগুলো করে থাকি, যে কাজগুলো আমাকে দেয় সাধারণত। আচ্ছা সরি, এগুলো কি আনগ্রুপ করা আছে? নাই তো, আনগ্রুপ আনগ্রুপ। তো আমি প্রথমে এটা ধরবো, এটা 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 হেডলাইনগুলো ধরে, হেডিংগুলো ধরে, সরি টাইটেলগুলো ধরে আমি টাইটেলের ইয়ে করবো। আমি এখানে যখন এখন আইড্রপ দিয়ে যদি এখানে ক্লিক করি, এই সেম সাইজটা এখানে অটোমেটিক চলে আসলো, এটা সেম সাইজটা চলে আসলো। সেম আমি যদি এটা 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 অ্যান্ড এটা 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 অ্যান্ড এটা এগুলো ধরে যদি আমি আইড্রপার দিয়ে আমি এই সাইজটা দিয়ে দিই, অটোমেটিক্যালি সেম সাইজটা আমার চলে হয়ে যাবে। দেখেন, এই দেখেন অটোমেটিক্যালি আমার সেম সাইজটা হয়ে গেছে। আচ্ছা এখন আমি এগুলোকে ধরে যদি আমি 2 লাইন করে দিই, সবচেয়ে বেটার হবে। এটা 2 লাইন আছে, এটা 2 লাইন আছে, ওকে থাক। বাস আমি এটাকে 1 2 1 2 1 2, এটাকে একটু বেশি কাছাকাছি মনে হচ্ছে। সবকটাকে ধরে আমি লেফট অ্যালাইনটা ঠিক করে নিই। এখানে ধরে লেফট অ্যালাইন ঠিক মনে হচ্ছে না, ওকে থাক, এখন ঠিক আছে। বাট এখন আমি এই যে এই জিনিসটাকে ঠিক করে নেব, সরি এটাকে ধরে এখানে কোথায় গেল, ওকে এটাকে ধরে গ্রুপ, এটাকে ধরে গ্রুপ, এটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, ঠিক আছে। সবকটাকে ধরে আমি অ্যালাইনমেন্ট ঠিক করে নিই। এখন আমি হয়তো ওইগুলোকে এখানে নিয়ে আসতে পারবো, এখানে যেহেতু আরও স্পেস আছে আমি এই তিনটাকেও নিয়ে আসতে পারবো, বাট আমি এখানে এই তিনটার কাজ করে ফেলি। 1 2 1 2 1 2। আমি আবারও বলতেছি, একটু সময় দিতে হবে। দেখেন এই কাজগুলো করতে মজা লাগে, আপনারা আসলে কাজ করেন না দেখে বিধায় মজা পান না। কাজের মধ্যে যদি মজা না পান, কাজের ক্রিয়েটিভিটিও আসবে না, আপনাদের কাজের পারফরমেন্সও বাড়বে না, স্কিলও বাড়বে না। আমি আবারও বলতেছি, কাজকে ভালোবেসে কাজের মধ্যে একটা ইন্টারেস্ট খুঁজতে হবে, মজা খুঁজতে হবে। আবারও বলতেছি, কাজের মধ্যে আপনাদেরকে মজা খুঁজতে হবে। যদি মজা না পান তাহলে সমস্যা, মজা না পেলে সমস্যা। কোনো জিনিস মজা না পেলে সেই জিনিসটা সাকসেস পাওয়া যায় না, এবং সাকসেস পেতে অনেক কষ্ট হয়। সব কাজের মধ্যে মজা খুঁজতে হবে, যে না এর মধ্যে মজা আছে, কাজটাকে এনজয় করতে হবে। কাজটা যদি এনজয় করতে না পারেন তাহলে বিশাল সমস্যা। এখন দেখেন কত সহজে আমি ডিজাইনটা করে ফেললাম, এবং এর ভিতরে আমি রাখার ট্রাই করছি এবং ইনশাআল্লাহ পারছি। এখন এইটুক যদি পরিশ্রম না করেন, এইটুক যদি পরিশ্রম না করতে চান, তাহলে কেমনে কি হবে বলেন? সর্বোচ্চ আমার কয় মিনিট লাগলো? 10 মিনিট। আপনাদের না হয় 15 মিনিট থেকে 20 মিনিট লাগবে, এবং তা তো কাজটা মানে পারফেক্টলি করতে পারবেন, এটাই হলো সাকসেস। আপনাদের সাকসেস হলো আপনারা যদি কাজটা পারফেক্টলি করতে পারেন। সরি একটু পানি খেয়ে নিচ্ছি, আসলে গলায় কি হয়েছে জানি না। আচ্ছা আমি, হ্যাঁ আপনারা হয়তো বলতে পারেন যে আপনি কি সত্যি উইন করবেন নাকি?
উইন করব কি না এটা তো ভাই আমি জানি না, কিন্তু আমি আমার কাজটা করে গেছি, আমি আমার চেষ্টাটা করে গেছি। উইন করব কি না সেটা পরে ব্যাপার। আমি উইন নিয়ে কোনো দিন ভাবি না, সত্যি কথা বলতেছি। আমি আমি আজ পর্যন্ত যতগুলো, আর আমি এমনিতেই মূলত কন্টেস্টে কম করি, সময় কী যেন বলে, কন্টেস্ট খুব কম করি ফ্রিল্যান্সারে। তবে মাঝে মধ্যে ভিডিও আপনাদের জন্য ভিডিও করার জন্য আমি কন্টেস্ট করি, কিন্তু আমি উইন নিয়ে সত্যি কথা বলতেছি কখনো উইন নিয়ে কোনো কিছু চিন্তা করি না যে উইন হতে পারবো কি না এই সেই। কারণ আমি যখন ওই থিঙ্কিংটা যখন আমার মাথায় চলে আসবে তখন আমার কি হবে, কোনো কাজই পারফেক্ট হবে না, বুঝতে পারছেন? কোনো কাজই আমার তখন পারফেক্ট হবে না। আচ্ছা, এটা একটু সমস্যা হয়ে গেছে, কেমন সমস্যা আমি বলছি। এটাকে আনগ্রুপ করতে হবে প্রথমে, তারপরে এইটা শুধু ধরে টেক্সট, আচ্ছা সরি, আবার আনগ্রুপ করতে হবে। টেক্সটটা শুধু ধরে, ও টেক্সটটাও আছে নাকি আবার, দেখি হয় এখানেও গ্রুপ আছে, ডাবল গ্রুপ করেছিলাম। আচ্ছা যাই হোক, এগুলো করা উচিত, ডাবল গ্রুপ থেকে শুরু করে। এখন এটা এই সাইজ করে দেবো, ওকে ঠিক আছে। এখন আমি কী করবো, এটার সাথে এটা গ্রুপ করে ফেলবো, কন্ট্রোল জি ধরবো, আর গ্রুপ কন্ট্রোল জি। এখন দেখেন এটাকে আমি 1 2 1 2 3 4 1 2 1 2 3 4 1 2 1 2 3 4 কন্ট্রোল জি আরও গ্রুপ করলাম আগেই। আচ্ছা হোক, সমস্যা নেই। কন্ট্রোল জি কন্ট্রোল জি, আচ্ছা সমস্যা নেই, আমি করতেছি। আচ্ছা, এখানে আমি যতটুকু স্পেস রাখছি সেম স্পেসটা আমি এখানেও রাখবো। হয়তো আমি এখানে খুব বেশি স্পেস রেখে ফেলছি, তাই না? সেটাই মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, আমি এই পাশ থেকে ওই স্পেসটা রাখি, তাহলে হয়তো আর কোনো সমস্যা হবে না। দেখি আমি এখানে কতটুকু রাখছি। আমি এখানে একটা এই ইয়েটা নিয়ে রাখি, শেপটা। এগুলো হচ্ছে ডিজাইন অফ প্রিন্সিপাল, এই জিনিসগুলো না রাখলে আপনার ডিজাইনগুলো পারফেক্ট হবে না। আমি আবার বলতেছি যে আপনারা কোন যে এখানে এত কিছু কেন, এত কিছু কেন, এত কিছু কেন, ভাই একটা ডিজাইনের এলিমেন্ট, ডিজাইন অফ প্রিন্সিপাল, আপনার এই ডিজাইনটা, আমি বলি আজকে আপনাকে একটা ঘটনা কই। আপনি যদি একজন ডিজাইনার, সত্যিকারের একজন ডিজাইনার হয়ে থাকেন, তাহলে আপনি কখনো যদি রেস্টুরেন্টে যান, যাওয়ার পরে যখন মেনু দেখবেন, মেনুতে কোনো ভুল পড়লে, যদি আপনি ডিজাইনার হন, তাহলে কিন্তু আপনি অবশ্যই সেই ডিজাইনারকে বলবেন যে কী বলে ডিজাইন করছে, এখানে এটা ভুল। এটা একটা মন্তব্য করবেন, হয়তো বা প্রকাশ্যে করবেন না, মনে মনে করবেন। ঠিক ওরকম বিদেশিরাও তো করতে পারে। এখন আপনি বলেন আপনি কেন সেই মন্তব্যটা নেবেন? আপনি যদি ভালো ডিজাইন করে অ্যালাইনমেন্ট ঠিক রেখে যদি তার প্রশংসা পান, তাহলে কি এটা কি আপনার জন্য মানে বেটার কিছু না? সেই প্রশংসাটা কি টাকা দিয়ে কিনতে পাওয়া যায় বলেন তো? এটাকে একটু ছোট করে দিই। তো এই হলো বিষয়। আসলে প্রশংসাটা তো, প্রশংসা সব আল্লাহর তাআলার, এটাও ঠিক, বাট তারপরেও আছে না, সেই তারপরেরটার কথাই আমি বলতেছি। প্রশংসা, সমস্ত প্রশংসা তো আল্লাহ তাআলার, এটা তো সবাই জানে, এ নিয়ে কোনো কনফিউশন নাই। দুই যে কথায় বলে না যে তারপরেও কিছু থেকে যায়, হ্যাঁ তারপরেও কিছু থেকে যায় বিধায় আমরা এই দুনিয়াতে আছি বা দুনিয়াতে এত কিছু করতেছি, এটাই বাস্তব। এখন আমি এই জিনিসটা নিয়ে আসি, সেম জিনিসটাকে নিয়ে আসি।
ওকে, একদম পারফেক্টই হবে, সমস্যা নেই। এই সাইজ করলে খুব সুন্দর একটা ডিজাইন হবে আশা করি। এটাকে একটু ছোট করে দিই। ওকে, এই পর্যন্তই থাক। একটু সব কটাকে আনগ্রুপ করে এটাকে নিচে রাখি আগে। সব কটাকে আনগ্রুপ করাই আছে মেবি। এই যে এই দুইটা শুধু গ্রুপ করা আছে, এটা আচ্ছা এখান থেকে ধরি আমি। এই তিনটা শুধু আনগ্রুপ করে এই সব কটাকে ধরে এটা 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 ব্যাস, এটা করে দিলাম। এটাকে ধরে এটা করে দিলাম। আচ্ছা এখন এই কয়টাকে ধরে আবার এই টেক্সট করে দিই। সরি, আমি আগে এই জিনিসগুলো আগে ঠিক করে নিই। এটা 0, যদিও ওখানে 0 ছিল না, এটা আমি 0 দিয়েছি। ওখানে শুধু 75 ছিল, আমি এই 0টা আমি দিছি। আচ্ছা যাই হোক, ব্যাপার না। এখানে এটাকে উপরে করে দিলাম। ওকে ওকে, দেখেন একটু সর্বোচ্চ 20 মিনিট আমি পরিশ্রম করলাম। 20 মিনিট পরিশ্রমের ফল আমার কত ভালো একটা ফলাফল আসতেছে। একটা ইউনিক ডিজাইন চলে আসলো, আমারও ডিজাইনগুলো প্র্যাকটিস করা হয়ে গেল। বা এরকম ডিজাইন তো আমি কখনো করি নাই। যেমন একটা ডিজাইন করছি, সেই ডিজাইন থেকে হুট করে রিকোয়ারমেন্ট চেঞ্জ, এটাও আমার নতুন অভিজ্ঞতা, তাই না? এটাও কিন্তু আমার একটা নতুন অভিজ্ঞতা। আপনাদের অভিজ্ঞতা কিনা জানি না, তবে এটাও আমার একটা নতুন অভিজ্ঞতা। হুট করে ডিজাইনটা চেঞ্জ করে দেয়, ডিজাইন রিকোয়ারমেন্ট চেঞ্জ করে দেয়। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ঘটনা। অনেকে এই জিনিসটা না বুঝে সেমভাবে ডিজাইন করতে থাকে, আর বায়ার তার মন মতো করে রিজেক্ট করতেই থাকে। ব্যাস, বায়ার তো রিজেক্ট করতে কষ্ট হয় না, কারণ একটা করে ক্লিক করে তার ডিজাইন রিজেক্ট, একটা করে ক্লিক করে তার ডিজাইন রিজেক্ট। কিন্তু একজন সেলার একটা ডিজাইন করতে তো অনেক কষ্ট করে, এটা তো সত্যি কথা। কিন্তু সেই কষ্টটা তো সে নিয়ম অনুযায়ী করে না বিধে, আমি এটাকে আরেকটু উপরে তুলে দিই, নিয়ম অনুযায়ী করে না বিধে তার এই কষ্টটার কোনো মূল্য থাকে না। কারণ সে বায়ারের কোনো কথাই বুঝলো না, তাহলে ওই ডিজাইন বায়ার রিজেক্ট করবে না তো কী করবে বলেন? আপনিই বলেন। আপনি যদি বায়ারের জায়গায় থাকতেন, আপনার কোনো কথা না শুনে যদি কোনো ডিজাইন কেউ করে, তাহলে কি ওটা রাখবে? কারণ বায়ার টাকা দিয়ে ডিজাইন করবে, মাগনা না। আমি আবারও বলতেছি, বায়ার টাকা দিয়ে ডিজাইন করাবে, মাগনা না। 12,000 প্লাস টাকা দিবে, এমনি না। আপনার চেহারা দেখে তো দিবে না, এটা তো আপনাকে বুঝতে হবে। আমি এই কটাকে একটু ইয়ে করে নিলাম। এটাকে একটু নিচে নিয়ে দিই, নিচে নিয়ে আসি। এটাকে আর একটু নিচে নিয়ে আসি, এটাকে একটু নিচে নিয়ে আসি, মানে এটাকে একটু উপরে নিয়ে যাই। মানে এখানে কয়েকটা ইয়ে আছে তো, আচ্ছা আচ্ছা, এই যে একটা মিস করে ফেলছিলাম, এটা ইয়ে করিনি। এই কটাকে আমি ধরে একটু অ্যালাইনমেন্টটা একটু বাড়ায় দিই, কারণ এখানে বেশি হিজিবিজি লাগলে খারাপ দেখা যাবে এই ডিজাইনটা।
যেখানে একটু স্পেসিংয়ের প্রয়োজন আর কি, যেটা বললাম এই স্পেসিংটার প্রয়োজন, সেখানে একটু স্পেস দরকার। আচ্ছা, এটাকে আমি এখন এইবার সরি নিচে কি একটু স্পেস রাখবো এটার জন্য। এখন দেখেন ডিজাইনটাকে এখন আমি একটু মডিফাই করব। আচ্ছা, মডিফাইয়ের মধ্যে কি আছে, আমি এটাকে একটু এখানে নিয়ে আসবো, আসার পরে এটাকে একটু উপরে দেব, এটাকে একটু আনগ্রুপ করে এটাকে আর একটু উপরে দেব। সরি, এটা না, এই দুটো ঠিকই থাকবে। এখানে আনগ্রুপ করে এই দুটাকে ধরে লেফট অ্যালাইন করে দিব, এন্ড লেফট অ্যালাইন করার পর গ্রুপ করে এই পাশে নিয়ে আসবো। কেন নিয়ে আসবো, আমি এখানে একটা বার্গার দিব, এই বার্গারটা এখানে আমি দিব। যেহেতু এটার শ্যাডোটা বেশি হচ্ছে, তাহলে আমি বার্গারটাকে আবার নিয়ে আসবো ডাউনলোড থেকে, একটা ছোট্ট এবং সুন্দর একটা বার্গার। এটা নয়, এটা ভালো লাগতেছে না। আবার যাই দেখি আর কোথাও আছে কিনা বার্গার। মিস্টার বার্গার কোথায় গেল? এটাও ভালো লাগতেছে অবশ্য, বাট এটা দেখি পিএনজি এক্সট্রা শেয়ার করি, এখানে থাকতে পারে। আচ্ছা, আমি একটু ছোট করি, তাহলে হয়তো সবগুলো দেখতে ভালো দেখা যাবে। বার্গার কই গেল? বাট আমার তো এখানে অনেকগুলো বার্গার ছিল, কিন্তু বার্গারে দেখি না, এই একটা আছে, আর কই? সরি, একটু খুঁজতেছি। এই যে সরি, নিচে আছে। এই বার্গারটা সুন্দর লাগতেছে আমার কাছে, আমি এটাই দিই, সমস্যা নেই। এটাও দিই, এটাও আগেরটাই ছিল, এটাই বেটার ছিল, এটাও খারাপ না। আমি এখান থেকে ইমবেড করে নিই আগে, আমি আরেকটু বড় করি, আরেকটু ছোট করি। হ্যাঁ, এই যে এই বরাবর রাখি। দেন ইফেক্ট থেকে স্টাইল থেকে শ্যাডো, এখানে প্রিভিউটা দেখি, এটা ঠিক আছে, বাট এটা আরেকটু কমায় দিই। ব্লার কি আরেকটু কমাবো? হ্যাঁ, ব্লার আরেকটু কমাইলে ভালো, 1% ঠিক আছে, এটা ঠিক আছে। সরি, কোথায় গেল? এটাকে ধরে আরেকটু উপরে তুলে দিই। তাহলে এখন তাহলে কি করব, এই দুটাকে ধরে একটু উপরে দিই, যেহেতু টেক্সটের কাছাকাছি চলে আসছে। ব্যাস, এই সব কটাকে ধরে ব্যাস এখানে রাখার পর এটাকে আমি আলাদা একটা কালার ইউজ করব, ব্যাকগ্রাউন্ড। মিডল বরাবর, এইখানে এইটুক, এবং অ্যারেঞ্জ থেকে ব্যাক উপরে নিয়ে আসি একটু, যেহেতু বেশি ব্যাক হয়ে গেছে। ওকে, এটাকে আমি দেখি কোন কালারটা দিলে ফোকাস হয়। ওকে, এই কালারটাই কেন জানি মনে হচ্ছে আমার কাছে ফোকাস হবে। আমি এটাকে এই পর্যন্তই রাখবো, বেশি রাখবো না, এই পর্যন্তই রাখবো। আচ্ছা, এটাকে আমি যদি এই কালারটা দিতে চাই, দেখি এই কালারটা কেমন লাগে। আমি একটু টেস্ট করতেছি, কারণ আমি তো বারবার বলতেছি যে
আমি আমার ডিজাইনকে ফুটায় তোলার জন্য সর্বোত্তক চেষ্টা করে যাব। এটাও খারাপ লাগতেছে না, তবে ইয়েলো দিলেও বেটার লাগবে, ইয়েলো দিলেও খারাপ লাগবে না। তবে আমি এটার গিয়ে আরেকটু ডিজাইন করব। কেমন? আমি এই যে একটু এয়ারগুলো নিয়ে প্যাকার্স টুলটা নিয়ে আমি একটু ছোট করি। প্যাকার্স টুলের সাইজ এটা মনে হয় ভালো হবে না। আমি এই যে এটা নেব। হ্যাঁ, এরকম করে দেবো যাতে সামথিং ডিফারেন্স আর কি, এটাই বোঝাতে চাচ্ছিলাম। ওকে, দেখেন এখন একটু ইউনিকনেস জিনিসটা চলে আসলো। এটাকে একটু বড় করে দিই, সমস্যা নেই। ডিজাইনটাকে কালারটা দেখি ইয়েলোই রাখি। না, রেড তো অবশ্যই ভালো না, ইয়েলোই থাক তাহলে, ইয়েলোই থাক। ওকে, ইয়েলো ভালো লাগতেছে। এখন এই জিনিসটাকে আমি উপরে তুলে দিয়ে নিচে একটা আমি সালাদের ইমেজ দেব। এটা নয়, আমি আমি যে ইমেজটা নিয়ে আসতে চাচ্ছি সেটা আমি নিয়ে আসি। এই ইমেজটা আমি দেবো, এটা খুব ভালো লাগতেছে দেখতে। সেটা হচ্ছে এইটা, অথবা এরকম একটা ছালাদ কোথায় যেন দেখলাম, এই যেটা, আমি এটাই নিয়ে আসবো। এটা ইমেজটা খুব সুন্দর, একটা প্রফেশনাল মানের ইমেজ। স্টাইল থেকে আমি শ্যাডোটা দিব, আবার শ্যাডোটা দিলাম। ইমেজটাকে এখন ছোট করব, আরো ছোট করব, এখান থেকে দেব বরাবর। এটা এখানে থাকবে, আর একটা দেবো আমি এই পাশ থেকে ছোট করে। এমবেড ইফেক্ট থেকে স্টাইল, স্টাইল থেকে শ্যাডো। ওকে, চলবে। ওকে, এটা তো এই পর্যন্ত দেওয়া যেতে পারে। আমি এই ইয়েটাকে নিয়ে আসতে পারি। সরি, এখানে যে একটা ওয়েবসাইটের লিঙ্ক আছে আমার, এই ওয়েবসাইটটা এখানে দিতে পারি। আনগ্রুপ করলাম, এইটাকে ধরে আমি এটাকে আমি কপি করে নিয়ে আসি আগে। এটাকে আমি আনগ্রুপ করব, এটাকে আমি ব্ল্যাকের মধ্যে একটা গ্রে কালার দেব, আর এটাকে আমি রেড কালার করে দেব।
গ্রুপ, এটাকে আমি অ্যারেঞ্জ থেকে ফন্ট করে দিব আর এটাকে আমি ছোট করে দেব। তাহলে বাইরের ফোকাস হলো, বাইরের জিনিসটা এখান থেকে দেখতে পারবে। আচ্ছা, এখন এই স্পেস দেখেন অনেক স্পেস আছে এখানে, তো আমি এখানে একটা ইমেজ ইউজ করব। এই স্পেসগুলোকে একটু কমায় দিয়ে আমি এটাকে এই সাইডে নিয়ে এসে একটু ছোট করে দিয়ে এখানে একটা আমি ইমেজ ইউজ করতে পারি। সেটা হচ্ছে প্লাটেড কি ইউজ করছিলাম, এই যে ইমেজটা, তো এই ইমেজটাকে আমি নিয়ে আসি। ইমেজটা আমার দেখতেও ভালো লাগতেছে না, মানে চমৎকার একটা ইমেজ, দেখেই খাওয়ার লোভ সামলাইতে পারতেছি না আমিও। ইচ্ছা করতেছে এখনই রেস্টুরেন্টে চলে যাই। আচ্ছা যাই হোক, বিষয় না সেটা। আমি এটাকে শ্যাডোটা দিলাম। ও সরি, বেশি হয়ে গেল নাকি শ্যাডোটা? দেখি ইফেক্ট থেকে স্টাইল শ্যাডো, অন অন অন, ঠিকই তো আছে, বাট শ্যাডোটা এই বরাবর হচ্ছে না। এদিকে ঝামেলা আছে কি? ওহো, পারফেক্টলি ক্রপ হয়নি, যার কারণে ব্যাকগ্রাউন্ড নিউ করা হয়নি ভালোভাবে। আমি একটু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলি, আর একটু সময় নিচ্ছি। বা আবারও বলতেছি, ভিডিওটা বড় হতে পারে, বাট এখান থেকে যে জিনিসগুলো শিখবেন, আমি চ্যালেঞ্জ করতেছি, ইউটিউবে আপনি সার্চ করেন, মানে এইভাবে একবারে পার্ট বাই পার্ট বোঝানোর মতো। হ্যাঁ, অনেকে দেয়, আবার কি দেয় আমি বলি, অনেকে দেওয়ার পরে অনেক কিছু হাইড করে রাখে। বুঝেন নাই? অনেক কিছু বলে না, অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে যেগুলো বলে না। অনেক বড় ভাইরা আছে বলে না, কেন বলে না সেটা আমি বলতে পারবো না ভাই। আবার বললেন না যে কেন বলে না, কেন বলে না আমি সেটা বলতে পারবো না। এখান থেকে সরাসরি আসবে না, আমাকে পিএনজি সেভ করতে হবে। এটাকে ডিলেট, সেভ এস পিএনজি ডেস্কটপ। ওকে ওকে, ডেস্কটপ থেকে এখন নিয়ে আসতে হবে প্লেস ডেস্কটপ। এখনো সেভ হয়নি, এই যে সেভ মাত্র আসলো। ইমবেড, ছোট করে দিই, আবার এখানে নিয়ে আসি, আবার এখানে নিয়ে আসি, আর একটু বড় করি, বেশি ছোট হয়ে গেছে। আমি এটাকে এই বরাবর রেখে, ওকে, এখন আমি এখান থেকে ইফেক্টটা দিই, তাহলে সুন্দর লাগবে। আমি সরি, ড্রপ শ্যাডোটা দিলে ভালো লাগবে। এখন এখন দেখেন কত সুন্দর লাগতেছে। তাই হলো কাজ, শুধু কাজ করলেই হবে না, কাজের মধ্যে পারফেকশন রাখতে হবে, ডিজাইন অফ প্রিন্সিপাল মেনটেন করতে হবে, সব কিছুর মধ্যে একটা সৌন্দর্যের ব্যাপার আছে। আমি আরও কাজ করতে পারি, দেখেন কাজের তো শেষ নাই, কিন্তু ঘটনা হচ্ছে সেটা না। এটা কি আমার, এটা বড় হলো কেন, নাকি কি সমস্যা দেখি, একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা যাক, কেন বড় হয়েছে আমি এটা না খুঁজে আমি ডিলিট করে ছোট করে দিই, কারণ খুঁজতে গেলে অনেক সময় লাগবে। তা আমি আর সময় নষ্ট করতে চাচ্ছি না, হয়তো বা কোনো কারণে বড় হয়ে গেছে, জায়গা ব্যাপার না। আমি এখানে আর একটা শেপ নিতে পারি, দেখেন আমার কাজের পারফেকশনের জন্য বা ডিজাইন কনসেপ্ট সুন্দর করার জন্য, অথবা যদি বলেন যে
ডিজাইন ভালো করার জন্য বা মানে সব কিছুই যাই বলেন না কেন, আমি এটাকে এই কালার আপাতত দেই, দেখি ভালো লাগে কিনা। আচ্ছা, এখানে আমি এরকম একটা কালার কিন্তু দিতে পারি। এই কালারটা দেওয়ার পর এখান থেকে একটু লাইট করে দিই, মানে এই কালারটা একটু ইয়ে লাগতেছে, আমি যদি একটু লাইট করে দিই, এখন দেখেন সুন্দর লাগতেছে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আপনি দেখবেন যে কোন জিনিসটা আপনার যাচ্ছে, আপনার ডিজাইনের সাথে কোন জিনিসটা যাচ্ছে, এই জিনিসটা আপনাকে খুঁজে বের করতে হবে। যে জিনিসটা আপনার ডিজাইনের সাথে যাচ্ছে, এই জিনিসটা খুঁজে বের করতে হবে। এখন আমি কি করব, কন্ট্রোল অল্টার 2 দিয়ে এই যে ব্যাকগ্রাউন্ডে যে আমার কালারটা দিয়েছি, এই কালারটাকে আমি এই কালার দিব এখন, এটা অথবা এই যে এইটা সর্বোচ্চ, এটা দেখি, হ্যাঁ এইটা, এই কালারটা দিলে সবচেয়ে ভালো লাগবে, কারণ ব্যাকগ্রাউন্ডে একদম হোয়াইট কখনো ভালো লাগে না। এই দেখেন এখন প্রফেশনাল একটা ডিজাইন হয়ে গেল। লুকিংটা খেয়াল করেন, আমি এখন এগুলো আজেবাজে জিনিসগুলো ডিলিট করে দিই। এই লোগোটাকেও, লোগোটা থাক আপাতত, লোগো এখানেও আছে যেহেতু ব্যাপার না। দেখেন একটা ডিজাইন প্রফেশনাল লুক দিতে, এবং এই ডিজাইনটা আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে রাখি, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি ডিজাইন। এই জিনিসটা যখন আমি একটু মকআপে প্রেস করব, তখন আপনারা বুঝতে পারবেন যে ডিজাইন কাকে বলে। আচ্ছা, আমি এখানে আরেকটা কাজ করতে পারি, দেখি আমি একটা সেভ হোক। আচ্ছা, দেখি আমি আরেকটা কাজ করি। আচ্ছা, এটাকে আমি ইমেজ জেপিজি সেভ করে রাখি, তারপরে আমি অন্য কাজ করতেছি। জেপিজি ইউজ আর্টবোর্ড, শুধু ডেস্কটপ, হায়ার ম্যাক্সিমাম। ওকে, আচ্ছা আমি এই ব্ল্যাক কালারটাকে আমি একটু রেড কালার করে দিতে পারি, দেখি ভালো লাগবে কিনা। রেড কালার করার পরে অপাসিটি আমি একটু কমাই দেখি। অপাসিটি বেশি না কমায়, অল্প কিছু কমাই। আচ্ছা, এখানে রেড কালারটা আমি এই রেড কালার দিয়ে দিই, ডার্ক থেকে ডার্ক। হ্যাঁ, এখন কিন্তু জিনিসটা আমার আরো মানে কি বলবো, মানে হাইলাইটস করতেছে। আমি আরো ডার্ক থেকে ডার্কনেস দেই। এটা বেশি ডার্ক হয়ে গেল হয়তো, বা একটু, হ্যাঁ এটা একটা কনসেপ্ট, কিন্তু খারাপ না জিনিসটা, ব্ল্যাকের চাইতেও। আচ্ছা, এটাকে আমি আলাদা একটা সেভ অ্যাজ কপি করে রাখি, দেখি সেভ অ্যাজ কপিতে সেভ করে রাখি, পরে আমি দেখব বাইরে যদি লাইক করে, আমার তো প্রবলেম নাই। তবে আমি ওই জিনিসটা এখন মকআপ করে বাইরকে দেই, দেখি। সরি, দেখছেন আমি কথা বলতে বলতে একটা জিনিস ভুলে গেছি। আচ্ছা, যাই হোক, আমি জিনিসটা আবার করি।
অনেকগুলো ফাইল তো, যার কারণে সেভ হচ্ছে একটু টাইম নিচ্ছে। আমি পাশের শেপগুলা ইয়েগুলো আজেবাজে ইয়েগুলো ডিলিট করা উচিত ছিল, এটা করলাম না। আমি এখন করব, তাহলে একটু সময় দিবেন। আমি এগুলো আজেবাজে জিনিসগুলো ডিলিট করি, এটাও ডিলিট করি। এখানে যেহেতু আমার লোগোটা আছে, ব্যাপার না, আমি এগুলো ডিলিট করে দিই। এটা ডিলিট করে দিলাম। আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, এই যে এইটা ডিলিট করি নেই, না করে আমি কাজটা করে ফেলছি। যাই হোক, আমার আরেকটু মডিফাই করার দরকার ছিল, করে ফেললাম। আচ্ছা, এখন আমি কি করব, এখন এইটাকে আমি আচ্ছা সেভ করি, এটাও আমি সেভ করি, সমস্যা নেই। পোস্টকার্ড 1 দিয়ে জেপিজি মোড দিয়ে সেভ করে ফেলি। যাক, যা হওয়ার হবে, যা হওয়ার হয়ে যাবে, নো প্রবলেম। আচ্ছা, আমি এটা এখানে ক্লোজ করে দিই। ওকে, সেভ অ্যাজ ডকুমেন্ট করে ফেললাম। পোস্ট কার্ডেই সেভ করে ফেললাম যে এটা ব্ল্যাক ছিল, এখন রেড। আর কপি করার কোনো প্রয়োজন ছিল না। যাই হোক, আমি সেভ করে ফেললাম। একটু সময় দিবেন, অলরেডি অনেক সময় ধরে আমি ভিডিওটা করতেছি, এর জন্য সরি। আমি আর একটু সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে। মকআপটা করে আপনার প্রেজেন্টেশনটা করি, দেখেন ডিজাইনটা দেখেন কত ভালো লাগে। আর এই জিনিসগুলো সাধারণত লাইভ করা উচিত ছিল, যার কারণে হয়নি। যদি লাইভ করতাম হয়তো ভালো লাগতো। আচ্ছা, তারপর আমি এটাকে নো, এখন নো, আমি তো এটা তো আমি সেভ করব না, কারণ এটা আমার দরকার না। ওকে, আমি এটা ক্লোজ করে দিলাম, দেন ক্লোজ। আমি এখন একটা পোস্ট কার্ড মকআপ ডাউনলোড করব। আমি একদম সব কিছু দেখাচ্ছি যে আপনারা একটা মকআপ পর্যন্ত কিভাবে ডাউনলোড করবেন সেটাও আমি দেখাবো। দেখেন, একটা হয়তো বা ডাবল সাইডেড ফ্লায়ারে এটা দেওয়া যেতে পারে, বা পোস্ট কার্ড। আমি দেখি, আমি একটা দিব যে ডাবল সাইডেড পোস্ট কার্ড। এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, এটাকেও আমি ক্লোজ করে দিলাম। নো, আমি গুগলে যাব এখন। গুগল মামার কাছে আমি লিখব, আমি সব কয়েককে ডিলিট করে দিই। ডাবল সাইডেড পোস্ট কার্ড মকআপ, দেখি আছে কিনা। হ্যাঁ, এই মকআপটা, বা এই মকআপটা আমার দরকার। আমি দেখি এখানে পাবো কিনা। পিএইচডি ডাবল সাইডেড ইনভাইটেশন প্রিন্ট মকআপ ফ্রি ভেক্টর, এখান থেকে দেখি, এখানেও দেখি, যেখানে পাবো আমি সেখান থেকে নিব। কালার লিপ থেকে তো এটা তো দিতে চায় না, এটা তো অনেক বাটপার। বলে যে ফ্রি ডাউনলোড, বাট এরা ফ্রি ডাউনলোড আর করে না। আমি ওখান থেকে নিব না, ক্রিয়েটিভ থেকেও নিব না। এই যে এটা নিব, হ্যাঁ এটাই নিব আমি। এটা নিলাম, আর দেখি আর এর সাথে অন্য কোনো একটা কিছু ভালো আছে কিনা। এটাও ভালো, সুন্দর লাগতেছে, তবে আমি আরেকটু ডিফারেন্স টাইপ অফ খুঁজতেছি। এটাও আমি একটু রাখি, দেখি একটু স্টাইলিশ খুঁজতেছি, বাট পাচ্ছি না। স্টাইলিশগুলো কম পাওয়া যায়। যেটাও সুন্দর আছে, ব্যাপার না। তো এটাকে মানে একটু ফোকাস করার মতো আমি খুঁজতেছি। মকআপেও মানে প্রেজেন্টেশন অনেক কিছু নির্ভর করে, আপনার যত প্রেজেন্টেশন ভালো হবে তত ইয়া। এই যেমন আমি এরকম কিছু একটা খুঁজতেছিলাম, বা এই যে এরকম কিছু একটা খুঁজতেছিলাম, যেহেতু পাইলাম না, আর কি করার। আমি এই যে এইটাকে ডাউনলোড দিয়ে নিই, এটাও ওই ক্যাটাগরির ভালোই আছে, খারাপ না। আমি এখানে কত 150 এমবি, ও মাই গড, এটা 131 এমবি। আচ্ছা, যাই হোক, এগুলো কি যেন বলে, ডাউনলোড হতে হতে আমরা একটু ঘুরে আসি। যদি পাই, একটা প্রশ্ন আছে না, যে যদি পেয়ে যাই, তা এটা দেখি।
ও পিন্টারেস্ট থেকে তো হবে না, পিন্টারেস্ট থেকে করবো না, ক্রিয়েটিভ বুস্টার থেকে না। আচ্ছা দেখি আমি একটু ঘুরি, আপনি এখানে ডাউনলোড হতে হতে আমি একটু ঘুরে এসে অলরেডি 80% হয়ে গেছে, 80 MB, বেশি সময় লাগবে না, আমি একটু আপনাদের জন্য ঘুরে আসি। আচ্ছা 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 আচ্ছা, যে এরকম কিছু একটা পাইলে খারাপ হতো না। এটা দেখি একটু, দেখি এটা ডাউনলোড করতে পারি কিনা, ডাউনলোড করতে পারলে তো ভালো। ভিজিট ডাউনলোড পেজ, ভিজিট ডাউনলোড মকআপ। ও আচ্ছা আচ্ছা, 177 MB। আচ্ছা যাই হোক, আমরা এটা করব আর এখান থেকে যেটা আগে হবে সেটা করব, দুটাই জমা দেবো, কারণ আমরা প্রেজেন্টেশনে কোনো কমতি রাখবো না, প্রেজেন্টেশনে কোনো কমতি রাখবো না, যা সত্যি কথা, আমরা দুটাই দেবো, যার কারণে যত ভালো প্রেজেন্টেশন হবে তত বাইরেকে যেন আমি বুঝাতে পারি যে আপনার ডিজাইনটা বা মেনু কার্ডটা এরকম দেখা যাইতে পারে এবং এরকম অ্যাট্রাকটিভ হবে, এরকম অ্যাট্রাকটিভ লুকিং থাকবে, মানে বুঝতেই পারতেছেন আমি যেটা বোঝাতে চাচ্ছি আর কি। আমি বায়ারকে আকৃষ্ট করার জন্য এরকম করতেছি। এটাও আমি নিতে পারতাম, এটাও নিয়ে রাখি, দেখি ডাউনলোড করে রাখি, কাজে লাগলেও লাগতে পারে এক সময়। এটাও খুব সুন্দর একটা প্রেজেন্টেশন। হ্যাঁ, এটাও খুব সুন্দর একটা প্রেজেন্টেশন, আপনারা এরকম দেখবেন, কারণ আমি তো বারবার বলতেছি প্রেজেন্টেশনের উপরে অনেক কিছু নির্ভর করে। আপনার ডিজাইন অনেক সুন্দর করছেন, বাট বায়ারকে আপনি বুঝাতে পারতেছেন না যে আমার ডিজাইনটা সুন্দর, তাহলে তো বায়ার যদি না বোঝে তাহলে তো সমস্যা না, তাহলে তো বায়ারই যদি না বোঝে আপনার ডিজাইনটা, তাহলে কে কিনবে বলেন? বায়ারই তো ডিজাইনটা কিনবে, আপনি তো নিজে ডিজাইনটা কিনবেন না। আচ্ছা, এটা ফ্রি পোস্ট কাপ মকআপ ফ্রি তো আছে, আমি তো অলরেডি ইয়েও করে ফেললাম, ক্যাপচাও করে ফেললাম, ডাউনলোড হচ্ছে না কেন? আরেকবার দিয়ে দেখি, আরেকবার এখান থেকে ডাউনলোড দিয়ে দেখি। ও সরি, আমার এটা হয়ে গেছে অলরেডি। আচ্ছা একটু দেখি, এটা 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 হাইড অবস্থায় আছে কেন? মরা অবস্থায় আছে, এত মারা গেলে তো সমস্যা। এটা তো অটোমেটিক ইয়ে হওয়ার কথা, অ্যাডভার্টাইজমেন্ট হেয়ার। আচ্ছা যাই হোক, আমি বাদ দিলাম, আমি এটাকে নিয়ে আসতেছি, আপনাদের সময় নষ্ট না করে আমি এটাকে নিয়ে আসতেছি, এই মকআপটাকে, যেটা আমার আগে হয়ে গেছে। আচ্ছা, এটাও একটা মকআপ, অ্যান্ড কোথায় গেল, এটাও একটা মকআপ। আমি দেখি দুইটাই ওপেন করি, যেটা আমার কাছে ভালো লাগে আমি সেটাতেই পেস্ট করবো আর কি, বা সাবমিট করব। এটা এরকম সিম্পল, এটাও এরকম সিম্পল, বাট এটাই ভালো লাগতেছে, আমি এটাতেই রাখলাম। এটা ফার্স্ট ডিজাইনটা হবে এখানে, আমি এটাকে ওপেন করে দিই, এখান থেকে ফার্স্ট ডিজাইনটা নিয়ে আসি, প্লেস, আমি ডেস্কটপে আমার ক্লিক আছে, একটু সাইজ একটু বড় করে দিই, লার্জ, আমি এইটা এলো, এটা সেকেন্ড, ফার্স্ট হচ্ছে এটা, ফার্স্টটা আগে করি। আমার কাছে কেন জানি এই ডিজাইনটা অ্যাট্রাকটিভ মনে হচ্ছে, খুব ভালো লাগতেছে, এটার সাথে এটা যায়, আমি এইটাকেই নিব, মানে প্রথমে আমি এটাই ইয়ে করি, দেখি তারপরে কি হয়, আল্লাহ ভরসা। এটাকে বড় করে দিলাম, ওকে ওকে, এটা হচ্ছে ব্ল্যাকটাও খারাপ না। আচ্ছা আমি দেখি, আমি মাকআপে আমি প্রেজেন্টেশন করি, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ কোনটা ভালো লাগবে বা কোনটা ভালো লাগবে না, তাহলে আমি বুঝতে পারবো। আমি এখন এটা এখান থেকে প্লেস থেকে, যদিও মকআপটা আমার কাছে ভালো লাগতেছে না, আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না, তো আমার কাছে খুব অ্যাট্রাকটিভ মনে হচ্ছে না, আরও অ্যাট্রাকটিভ মকআপ পাইলে হয়তো বা আরও ভালো লাগতো জিনিসটা। আচ্ছা যাই হোক, ব্যাপার না। কিন্তু এখানে মানে আমার একটা জিনিস মিস্টেক হয়ে গেছে মেবি,
এই টেক্সটগুলো এই টেক্সটের সমান নেই। আচ্ছা আচ্ছা, আমি জিনিসটা একটু ফলো করি নাই অবশ্য, তাই তো দেখি আমি একটু এখান থেকে দেখি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই টেক্সটগুলো এই টেক্সটের সমান নেই, আল্লাহ আমি তো এটা ফলো করি নাই। আচ্ছা যাই হোক, আমি এটা পরবর্তীতে ডিজাইনটা ঠিক করে নিব। দেখেন এই যে এটার সাথে এটা টেক্সটটা ঠিক নেই, আমি এই জিনিসটা খেয়াল করি নি অথবা, সরি এই জন্য। আপনারা এই জিনিসটা দেখে নিন। মানে আমি যে এখন আমার এই ডিজাইনটাকে আমি লুকিং করার জন্য ব্যাকগ্রাউন্ডের কালারটাকে চেঞ্জ করব। কালার ওভারলে না দিয়ে গ্রেডিয়েন্ট দিয়ে ইউজ করি। ব্যাকগ্রাউন্ড থেকে এরকম কালার আসতেছে, তার মানেটা কি? আচ্ছা এটা ভালো লাগবে না, আমার আগেরটাই যেটা আছে এটাই বেস্ট। তো এটা নিলে সবচেয়ে ভালো লাগতো হয়তো বা। আচ্ছা আমি এটাই সাবমিট করি এখন, এটাকে সাবমিট করি। আমি আপনার ভিডিওটা শেষ করার জন্য এটাকে সাবমিট করি। তো এই হলো আপাতত আজকের জন্য ভিডিও। তো আশা করি ভালো বুঝতে পারছেন, এবং যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস করবেন। আপনারা যখন কমেন্টস করবেন তখন আর কি আমার ডিজাইনটা করতে সুবিধা হবে। আরও নেক্সট কী ধরনের ডিজাইন চাচ্ছেন আপনারা কমেন্টস করবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।